নেক্সট আজকে আমরা ডিসকাস করব প্রিপোজিশন, এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে প্রিপোজিশন আরও একটি মাথা ব্যথার কারণ। আশা রাখছি আজকের ক্লাসের পরে এবং এই ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়ার পরে এই এক্সাম শুধু নয়, কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশন তোমরা ভুল করে আসবে না। দেখা যাক, আশা রাখছি। প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশন কি ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু থিংস ইন আ সেন্টেন্স। ফর এক্সাম্পল জন্মানোর পরে প্রথম যে প্রিপোজিশনটি পড়েছিলে সেন্টেন্সের মধ্যে, সেটা দিয়ে আমরা শুরু করি, ধীরে ধীরে এগোই। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন প্রিপোজিশন, আর টেবিল হচ্ছে প্রিপোজিশনের নাউন অফ দ্য প্রিপোজিশন। আর তোমাদের আমি আগেও বলেছিলাম যে প্রিপোজিশন এবং তার নাউন নিয়ে একসাথে তৈরি হয় প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, ছাড়ো এখন প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দাও। এইখানে দেখো অন প্রিপোজিশনটা কি করছে, টেবিলের সাথে একটু দরজা একটা জানলা খুলে দেন, টেবিলের সাথে বইয়ের যে রিলেশনশিপ সেটা বোঝাচ্ছে, যে বইটি কোথায় আছে, নট আন্ডার দ্য টেবিল, অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে আছে এবং টেবিলটাকে ছুঁয়ে আছে, ওকে। সি ইজ সিটিং ওয়্যার, বিসাইড মি, তাহলে এখানে বিসাইড প্রিপোজিশন, মি প্রোনাউন, তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন অবশ্যই থাকবে, সেই নাউন বা প্রোনাউন সহ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে বিসাইড মি এর প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো সি ইজ সিটিং বিসাইড মি, তাহলে বিসাইড ওয়ার্ডটা মি এবং সি এর রিলেশনশিপটাকে বোঝালো, যে সে কোথায় আছে, আমার পাশে আছে, আমার পিছনে নয়, আমার সামনে নয়। তাহলে প্রিপোজিশনের কাজ কি, এটুকুটা তোমাদের কাছে ক্লিয়ার, যে প্রিপোজিশনের কাজ হচ্ছে তারপর যে নাউনটি থাকবে তার সাথে অন্য অংশের সম্পর্ক নির্ধারণ করা। এটুকুটা আমাদের কাছে পরিষ্কার। চলো, প্রিপোজিশনস অফ টাইম। প্রিপোজিশনকে আমরা অনেকগুলো ক্যাটেগরিতে ভাঙতে পারি। তাহলে টাইম সূচক, সময় সূচক প্রিপোজিশন কোনগুলো, মানে যেখান থেকে আমরা হোয়েন এর উত্তর পাবো, সেই প্রিপোজিশন কোনগুলো? দ্য ম্যাজিক ট্রায়াঙ্গেল, এই তিনটে, অ্যাট, অন, ইন। এবং খেয়াল রাখার সব থেকে সহজ উপায় কি জানো? ছোটোর থেকে বড়, অ্যাট, অন, ইন, এই প্যাটার্নে খেয়াল রাখো। অ্যাট কি বোঝাবে? থিঙ্ক অফ দ্য মুভিং ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, ছোটোর থেকে বড়োর দিকে তাকাও। অ্যাট কি বোঝায়? পয়েন্ট অর স্পেসিফিক টাইমকে বোঝায়। অ্যাট 6 PM, অ্যাট 10 AM, একেবারে স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছে কিনা। এবার অনের দিকে তাকাও, অন ডে বা ডেটকে বোঝায়, অন মানডে, অন 6th November। তাহলে ছোটোর থেকে বড় হলো। ইন কাকে বোঝায়? ইন জানুয়ারি, ইন 2020। তাহলে এই প্যাটার্নে খেয়াল রাখো, তাহলে তো বোঝানো সহজ হবে। অ্যাট একেবারে পয়েন্টকে বোঝায়, স্পেসিফিক টাইমকে বোঝায়, অন ডে বা ডেটকে বোঝায়, ইন মান্থ বোঝায়, ইয়ার বোঝায়, ডিকেড বোঝায়, সেঞ্চুরি বোঝায়। তাহলে এই যে তিনটি প্রিপোজিশন, এর ব্যবহার আমাদের ভালো করে জানতে হবে। এগুলোকে আমরা বলছি প্রিপোজিশনস অফ টাইম, সময় সূচক প্রিপোজিশন, এবং সেগুলো ছোটোর থেকে বড় সাজানো আছে। স্পেসিফিক টাইম, পয়েন্ট অফ টাইম, ডে অর ডেট, এবং লঙ্গার পিরিয়ড, তার চেয়ে বড় সময়। চলো আমরা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি। অ্যাট, দ্য প্রিপোজিশন অফ দ্য প্রিসিশন প্রিপোজিশন, মানে একেবারে পয়েন্টে যেটাকে বোঝাবে, যেটা স্পেসিফিক টাইমকে বোঝাবে, সেটা হচ্ছে অ্যাট। থিঙ্ক অ্যাট মানে কি? এক্সাক্ট মোমেন্ট অর পয়েন্ট ইন টাইম। অ্যাট ওয়ার্ডটা মাথায় এলে আমরা বুঝতে পারবো এক্সাক্ট মোমেন্টকে বোঝাচ্ছে, একেবারে পয়েন্টকে বোঝাচ্ছে। ইউসেজগুলো দেখো, ইউজ অফ অ্যাট, এক্সাম্পল সহ বোঝো। প্রথম ক্লক টাইম বোঝানোর জন্য, অ্যাট 5 PM, অ্যাট 10 AM, অ্যাট 7 PM। তাহলে একেবারে পয়েন্টকে বোঝাচ্ছে কিনা, ক্লক টাইমকে বোঝাচ্ছে কিনা অ্যাটের দ্বারা। নেক্সট দেখো অ্যাট মিডনাইট, মানে 12টা, অ্যাট নুন 12টা, অ্যাট 6:30। তাহলে একেবারে পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে অ্যাটের মাধ্যমে। এখানে ক্লিয়ার কিনা? ক্লক টাইমকে বোঝাবে। তাহলে ভুল হবে কেন? প্রিপোজিশনকেও পুরোটা আমরা প্যাটার্নে ফেলবো, যাতে এই এক্সাম নয়, দুনিয়ার যত এক্সাম আছে, যে কোনো এক্সামে যাও, প্রিপোজিশন নিয়ে যাতে কোনো সমস্যা না থাকে, পুরো ক্লাসটা ফলো করো। নাইট, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক,
আচ্ছা, এর ইউজ অফ অ্যাটে এখানে নাইট ওয়ার্ডটা কেন লিখলাম? এখানে তো ক্লক টাইম কেন লিখলাম সেটা বোঝা গেছে, এখানে নাইট কেন লিখলাম লক্ষ্য করো। নর্মালি বড় সময়ের জন্য ইন বসে, কিন্তু নাইট এক্সেপশন, নাইটের জন্য অ্যাট বসবে। আর ডন আর ডাস্ক এই দুটো নাইটের সাথে তো রিলেটেড। ডন মানে কি এন্ড অফ নাইট, ডাস্ক মানে কি বিগিনিং অফ নাইট। তাহলে নাইট এবং নাইটের সাথে রিলেটেড যে দুটো টাইমকে বোঝাচ্ছে সেগুলোর জন্য অ্যাট বসবে। বড় সহজ হলো কি হলো না, যে নাইটের জন্য অ্যাট বসবে, আর ডন কি এন্ড অফ নাইট, ডাস্ক কি বিগিনিং অফ নাইট। তাহলে নাইট রিলেটেড যে টাইমগুলো সেইগুলোর সাথে অ্যাট বসলো। নেক্সট দেখো ফেস্টিভ্যালস অ্যাজ পয়েন্টস, নির্দিষ্ট একটা ফেস্টিভ্যালের কথা যখন বলছি, অ্যাট ক্রিসমাস, অ্যাট দিওয়ালি, অ্যাট ইস্টার, তার সাথে অ্যাট বসছে। নেক্সট দেখো মিল টাইমস, যখন আমরা কোনো মিলের কথা বলছি, মিল টাইমস, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার, তার সাথে অ্যাট বসছে। ছকগুলোকে ভালো করে খেয়াল রাখো, কোনো জায়গায় আটকাবে না। এজ বোঝানোর জন্য এজ, অ্যাট 18, অ্যাট দি এজ অফ 25, তাহলে এজ বোঝানোর জন্য অ্যাট বসবে। ফিক্সড এক্সপ্রেশনস কিছু আছে অ্যাট নিয়ে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট ওয়ান্স ওকে কোনো এক সময়, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। তাহলে এইগুলো সব হচ্ছে ফিক্সড এক্সপ্রেশনস, এগুলোর সাথে সবসময় অ্যাট বসবে। ক্লিয়ার? তাহলে সময়সূচক অ্যাটের ব্যবহার কোথায় হবে? পুরো একটা ছকের মাধ্যমে পুরোটাকে তুলে দেওয়া হয়েছে। ভালো করে দেখো, কোনোদিন আটকাবে না, কোনো দিনের জন্য আটকাবে না। অন, তাহলে অ্যাটকে আমরা কি বললাম? প্রিসিশন প্রিপোজিশন, একেবারে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। অনকে আমরা কি বলবো? দ্য ডে প্রিপোজিশন, কারণ ও ডে কে বোঝায়। ওকে, এভাবে খেয়াল রাখো। দেখি কোথায় আটকায়। থিঙ্ক আ বিট। অন ইজ ইকুয়াল টু ডেজ অ্যান্ড ডেটস, ঠিক আছে? অন ওয়ার্ডটা বললে আমাদের মাথায় কি আসবে? সময়সূচক, ডেজ অর ডেটস। কিভাবে দেখো, ইউজ অফ অন এক্সাম্পল সহ। প্রথমে ডেজ অফ দ্য উইক, তার সাথে অন বসবে। অন সানডে, অন মানডে, অন টিউসডে, ডেজ অফ দ্য উইক। ডেটস, যখন ডেটস বসাবো, অন 15th অগাস্ট, অন জানুয়ারি 1st, তাহলে ডেজের সাথে অন ইজ ইকুয়াল টু ডেজ অ্যান্ড ডেটস, উপরেই বলে দেওয়া আছে। ডেজের সাথে অন বসছে, ডেটসের সাথে অন বসছে। স্পেশাল ডেজ, আমাদের সকল জীবনে কিছু কিছু স্পেশাল ডে আছে। অন মাই বার্থডে, ঠিক আছে? অন ইন্ডিপেন্ডেন্স ডে, ওকে, আমার কাছে বার্থডেও স্পেশাল আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশালি স্পেশাল। তাহলে এগুলো সবগুলোর সাথে অন বসবে। এবার ডে প্লাস পার্ট কিরকম বুঝো? অন মানডে মর্নিং, মানডে ডে, সে ডে এর একটা পার্ট হচ্ছে মর্নিং, তাহলে ডে প্লাস পার্ট তার সাথে অন বসবে। কেন ভুল হবে? সব তো ছকে আছে। অন টিউসডে ইভিনিং, টিউসডে ডে, ইভিনিং পার্ট অফ আ ডে, তার সাথে অন বসবে। ফিক্সড এক্সপ্রেশনগুলো খেয়াল রাখবে। অন টাইম মানে পাংচুয়াল, সে সব সময় আসে অন টাইম, পাংচুয়াল। অন অ্যারাইভাল, অন ডিমান্ড, এগুলোর সাথে সবসময় অন বসবে। এই ফিক্সড এক্সপ্রেশনগুলোর সাথে খেয়াল রাখবে। যারা অনলাইনে আছো একবার একটু লিখে জানাও তো, বুঝতে পারছো কি পারছো না, সহজ হচ্ছে কি হচ্ছে না। প্রিপারেশন নিয়ে তো স্টুডেন্টদের কম বেশি প্রবলেম থাকেই। সহজ হচ্ছে? বুঝতে পারছো? সবাই পুরো ক্লাসটা দেখো এবং পরে ম্যাটেরিয়ালটা ভালো করে পড়ো। তোমরা যা খুশি এক্সাম দাও, কোথাও আটকাবে না, এটা আমার গ্যারান্টি। ইন দ্য পিরিয়ড প্রিপোজিশন, তাহলে অ্যাটকে কি বললাম? প্রেসিশন প্রিপোজিশন। অনকে কি বললাম? ডে প্রিপোজিশন। আর ইনকে পিরিয়ড প্রিপোজিশন, মানে আর একটু বড়। কোথায় বসবে? ইনসাইড আ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়কে বোঝাতে গিয়ে। মান্থস, ইন জানুয়ারি, ইন মার্চ, ইন ডিসেম্বর, মান্থস বোঝানোর জন্য বসবে। দেখো আর একটু বড় সময় হয়ে গেল। ইয়ার্স, আর একটু বড় সময়। ইন 2024, ইন 1947, ইন 2025। সেঞ্চুরিজ অ্যান্ড ডিকেডস, যদি আমি ডিকেডস বোঝাই, দশক, দশক বোঝাই, ইন দ্য 1990s, ইন দ্য 1990s। যদি আমি সেঞ্চুরিজ বোঝাই, ইন দ্য 21st সেঞ্চুরি, তাহলে সেক্ষেত্রে ইন বসছে। তাহলে অ্যাট থেকে অন থেকে আমরা ইনে আসছি, সময় ধীরে ধীরে বড় হচ্ছে। সিজনস বোঝানোর জন্য ইন সামার, ইন উইন্টার, ইন স্প্রিং,
আর এখানেও স্টুডেন্টরা একটা কমন এরার করে থাকে, ইন দ্য সামার, ইন দ্য স্প্রিং। সিজনের আগে যদি জেনারেল সেন্সে সিজন বোঝাই, তার আগে কখনো দা লিখবে না। আই লাভ উইন্টার, দা উইন্টার নয়, আই লাভ উইন্টার। কিন্তু যদি আমি স্পেসিফিক বোঝাই তখন আমি দা লিখব। আই লাভড দ্য উইন্টার অফ 2021। তাহলে সিজনের আগে জেনারেল সেন্সে কখনো দা বসে না। আই লাভ উইন্টার, তার জেনারেল সেন্সে শীতকালের কথা বলা হচ্ছে। কিন্তু যদি মনে হয় যে তুমি বলতে চাইছো যে আমি 2021 সালের উইন্টারকে ভালোবেসেছিলাম, তখন তুমি বলবে আই লাভড দ্য উইন্টার অফ 2021। তাহলে জেনারেল সেন্সে দা বসবে না, স্পেসিফিক সেন্সে দা বসবে। খেয়াল রাখবে, এটা আমাদের একটি কমন এরার, এবং মাঝে মাঝে অনেক জায়গাতে কমন এরার খোঁজার জন্য এই ধরনের সেন্টেন্স দিয়ে থাকে যে ফাইন্ড আউট দি এরার। আই লাভ দ্য উইন্টার, সেখানে দাঁড়া বাদ যাবে। ওকে, আর আই লাভ উইন্টার অফ 2021, সেখানে দাঁড়া বসবে। তাহলে এরারগুলো খেয়াল রাখবে। সাথে সাথে আমার যেগুলো যেগুলো এরারগুলো বলার আছে আমি সেগুলো সাথে সাথে বলে যাব। পার্টস অফ ডে, আমরা নাইট বা নাইট রিলেটেড যে দুটো সময় সেগুলোর আগে অ্যাট বসাচ্ছি, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক। বাকি যে দিনের বড় সময়গুলো সেগুলোর জন্য ইন বসবে, ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। কেন ভুল হবে? নাইট আর নাইট রিলেটেড দুটো, তার জন্য অ্যাট বসবে, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক। বাকি যেগুলো ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং, দ্যাটস অল। হয়ে গেল পুরো দিনের খেলা। ডিউরেশন বোঝানোর জন্য উইদিন, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ইন 2 আওয়ার্স। সে এখানে আসবে ইন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে। ইন আ উইক, এই কাজটা তোমায় করতে হবে 1 সপ্তাহের মধ্যে। ইন আ মোমেন্ট, 1 মুহূর্তের মধ্যে। তাহলে ওই মধ্যে সেন্সে যখনই হবে তখন ইন বসবে। ক্লিয়ার? ফিক্সড এক্সপ্রেশন কি আছে? ইন টাইম, মানে বিফোর ডেডলাইন। তোমাকে এই কাজটা করতে হবে ইন টাইম, মানে তোমাকে সন্ধ্যে 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সন্ধ্যে 6টা বা তার আগে, তার মধ্যে কাজটা করতে হবে, অতিক্রম করা যাবে না। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ওকে, এইগুলো সব ফিক্সড এক্সপ্রেশন, খেয়াল রাখবে। তাহলে এইখানে আমরা একটা পার্ট শেষ করলাম, কি? টাইম প্রিপোজিশনের অ্যাট, অন এবং ইনের ব্যবহার। ক্লিয়ার হয়েছে সকলের কাছে? মাথায় ঢুকছে? ওকে। এর পাশাপাশি টাইম প্রিপোজিশন তো আরো কিছু কিছু আছে। অ্যাট, অন, ইনের পাশাপাশি সময় বোঝানোর জন্য আরো কিছু প্রিপোজিশন আছে। আমরা একেবারে ছকে পড়বো। প্রথমে আমরা শুধু টাইম রিলেটেডগুলো পড়ছি। টাইম রিলেটেড সব থেকে বেশি আমাদের যে 3টি প্রিপোজিশন ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাট, অন, ইন। সেই 3টে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে টাইম রিলেটেড, সময় সূচক আর কি কি প্রিপোজিশন হতে পারে দেখি কি করে তোমাদের প্রিপোজিশনের প্রবলেম থাকে। সিন্স ভার্সেস ফর, দ্য ডিউরেশন, ডিও, এই দুজনে কি বোঝায়? ডিউরেশন বোঝায়, কিন্তু দুটোর ব্যবহার আলাদা আলাদা। সে ওখানে বাস করে, সিন্স 2020 পয়েন্টকে বোঝাচ্ছে, 2020 থেকে। ফর 5 ইয়ার্স পিরিয়ডকে বোঝাচ্ছে। ওকে, মেমোরি ট্রিক, সিন্স ইকুয়াল টু স্টার্টিং পয়েন্ট থাকবে সেখানে, সিন্সের স্টার্টিং পয়েন্ট থাকবে, মানে কি বিষয়টা? হি হ্যাজ বিন লিভিং বলে সিন্স 2020। দেখো স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট আছে, সিন্সের সাথে স্টার্টিং পয়েন্ট থাকবে, আর ফরের সাথে লেন্থ থাকবে। কিরকম? ফর 5 ইয়ার্স, লেন্থ আছে। সিন্সের সাথে স্টার্টিং পয়েন্ট থাকবে, ফরের সাথে লেন্থ থাকবে। এইটা তো ডিফারেন্স। দুটোই ডিউরেশন বোঝাচ্ছে, কিন্তু একটার সাথে সিন্সের সাথে স্টার্টিং পয়েন্ট থাকবে আর ফরের সাথে একটা পিরিয়ড থাকবে। ওকে, একটা লেন্থ থাকবে। ক্লিয়ার কিনা? ওকে, চলো এবার আমরা ছকটা দেখি। সিন্স স্টার্টিং পয়েন্ট, ফর ডিউরেশন। সিন্স 2020, সে ওখানে বাস করছে সিন্স 2020। ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। সিন্স মানডে
ফর 3 days। তার শরীর খারাপ মানডে থেকে 3 দিন ধরে, থেকে ধরে বাংলা করো। সিন্স মানে থেকে, ফর মানে ধরে। ওকে, 2020 সাল থেকে 5 বছর ধরে, সোমবার থেকে 3 দিন ধরে, সিন্স মর্নিং সকাল থেকে, ফর 5 hours 5 ঘন্টা ধরে, সিন্স চাইল্ডহুড শৈশব থেকে, ফর আ লং টাইম অনেক সময় ধরে। দ্যাটস অল। থেকে ধরে, একেবারে সহজ জিনিস কিনা, অকারণে চাপ নাও মাথায়। তাহলে এইটা হচ্ছে থেকে সিন্সটা, আর এটা হচ্ছে ধরে। এত সাল থেকে, ওই দিন থেকে, ওই সময় থেকে। ওকে, তাহলে থেকে আর ধরে, এটা তো ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? যারা অনলাইনে আছো ক্লিয়ার? 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 তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম? হোয়েন। হোয়েন, তাহলে সময় সূচক আমরা কি কি পেলাম, যেগুলো মেনলি আমাদের এক্সামে আসে। সময় সূচক সব থেকে ইম্পর্টেন্ট 3টে, অ্যাট, অন, ইন, তার পাশাপাশি সিন্স অ্যান্ড ফর। তাহলে আর কেন আমাদের ভুল হতে যাবে? কিন্তু আমাদের কাছে ক্লিয়ার তো হয়ে গেল পুরোটা, এর বাইরে কিছু থাকবে না, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তার মানে ভাবো যে প্রিপারেশনকে কতটা গুছিয়ে বোঝা যায়। সময় সূচক যা ছিল আমাদের মাথায় ঢুকে গেল। কত সময় লাগলো আমার বোঝাতে? 10 মিনিট লেগেছে কিনা দেখো, হয়তো 10টা মিনিটও লাগেনি। সময় সুযোগ আমাদের যা সমস্যা থাকার কথা সব মিটে গেল। ওকে, এইগুলোর মধ্যে থেকে কিছু না কিছু পাবে তোমরা। আমি এই এক্সামের কথা বলছি না, আমি সমস্ত এক্সামের কথা বলছি। এরপর লক্ষ্য করো প্রিপোজিশনস অফ প্লেস। তাহলে কিছু প্রিপোজিশন থাকে যেগুলো প্লেস বা স্থান বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। মানে হোয়ার, হোয়ার বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। হোয়েন হলো, এরপর হোয়ার। সেম ট্রায়াঙ্গেল, সেম ম্যাজিক ট্রায়াঙ্গেল, ওই তিনজনকেই আমরা আগে গুরুত্ব দেব, অ্যাট, অন, ইন। এবং একই বিষয়, আগে সময়ের ক্ষেত্রে ছোট থেকে বড় যাচ্ছিল, এবার স্পেস সেখানেও ছোট থেকে বড়র দিকে যাবে। অ্যাট ছোট, অন তার চেয়ে বড়, ইন আরো বড়। অ্যাট কোথায় বসবে? পয়েন্টে। হি নকড অ্যাট দ্য ডোর, পয়েন্টে। অন কোথায়? সারফেসে। বইটি কোথায় আছে? অন দ্য টেবিল, সারফেসে। ইন কোথায়? এনক্লোজড, ইন দ্য রুম, রুমের বাউন্ডারির ভেতরে। এই তো বিষয়। অ্যাট মানে পয়েন্ট, আর একেবারে স্পেসিফিক প্লেস বোঝাবে। অন মানে সারফেস বোঝাবে, আর ইন মানে এনক্লোজড বোঝাবে। চলো আমরা বুঝি। আমরা অ্যাটকে আগে ওইখানে পড়লাম, হোয়েনের উত্তরে অ্যাটকে পড়লাম আমরা সময় বোঝানোর জন্য, এরপর স্থান বোঝানোর জন্য পড়ছি। অ্যাটকে আমরা এখানে কি বলবো? দ্য পয়েন্ট প্রিপোজিশন, একেবারে পয়েন্টে বোঝাবে। কিরকম? সময়ের ক্ষেত্রে যেভাবে অ্যাট ব্যবহার হতো, স্থানের ক্ষেত্রে একইভাবে অ্যাটের ব্যবহার হয়। অ্যাট সম্বন্ধে আগে কি ভাববে? অ্যাট ওয়ার্ডটা মাথায় এলেই এক্সাক্ট স্পট বা লোকেশন পয়েন্ট, এক্সাক্ট পয়েন্টকে বোঝাবে। ইউজ অফ অ্যাট, স্পেসিফিক লোকেশন। কিরকম? অ্যাট দ্য ডোর, কোথায় নক করছে? অ্যাট দ্য ডোর। অ্যাট দি এন্ট্রান্স, সে কোথায় দাঁড়িয়ে আছে? এক্সাক্ট পয়েন্টটা কি? অ্যাট দি এন্ট্রান্স। অ্যাট দি বাস স্টপ, সে কোথায় অপেক্ষা করছে? এক্সাক্ট লোকেশনটা কি? অ্যাট দ্য বাস স্টপ। তাহলে অ্যাট কোথায় বসবে? স্পেসিফিক লোকেশনের জন্য, এক্সাক্ট লোকেশনের জন্য। ক্লিয়ার? এক্সাক্ট লোকেশন বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করব? বিল্ডিংস, মিটিং পয়েন্টস বোঝানোর জন্য। কোথায় দেখা করবে? অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য হসপিটাল। এই হসপিটাল নিয়ে খেয়াল রাখবে, ব্র্যাকেটে কি লেখা আছে? ভিজিটিং। হসপিটালের আগে অ্যাট বসবে কখন? যখন হসপিটালে তুমি ভিজিট করতে যাচ্ছ। তুমি নিজে অ্যাডমিট থাকলে অন্য কিছু বসবে, সেটা আমি পরে আসছি। খেয়াল রাখবে, এইগুলোই আমাদের ছোট ছোট ভুল, এইগুলোই পরীক্ষায় তুলবে। যে
তুমি কেউ একজন অ্যাডমিট আছে হসপিটালে, তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ, সেখানে প্রিপারেশনটা তুলে দিল, অ্যাট হবে না ইন হবে। যখন ভিজিটিং হবে হসপিটালের, ভিজিটিং তখন অ্যাট বসবে। ওকে, কেউ একজন অ্যাডমিট আছে, নাও ইউ আর গোয়িং টু ভিজিট দ্য ম্যান অর দ্য উম্যান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অ্যাট দ্য হসপিটাল। ক্লিয়ার? ওকে, আরও একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি আগেও বলেছিলাম যে কিছুগুলো জায়গা আছে যদি প্রাইমারি পারপাসে ইউজ হয় তাহলে তার আগে দা বসে না। তুমি স্কুল পড়তে গেছো, তাহলে স্কুল, তুমি স্কুল হেডমাস্টারের সাথে তুমি ঝগড়া করতে গেছো, তাহলে তখন দা স্কুল। একই রকম হসপিটাল, প্রিজন, চার্চ, তুমি মন্দিরে গেছো পুজো করতে বা চার্চে গেছো উপাসনা করতে, তখন টেম্পল অর চার্চ। আর তুমি মন্দিরে গেছো জুতো চুরি করতে, তখন দা টেম্পল বা দা চার্চ। তাহলে হসপিটাল যদি ভিজিট করার উদ্দেশ্যে যাওয়া হয়, নিজে অ্যাডমিট নেই, তুমি ভিজিট করার উদ্দেশ্যে গেছো, তাহলে হবে অ্যাট দ্য হসপিটাল। যতগুলো এরকম গন্ডগোল আছে প্রত্যেকটা এখানে পেয়ে যাবে, যেগুলো নিয়ে আমাদের সমস্যা হয়। তাহলে যখন তুমি ভিজিট করতে গেছো তখন হচ্ছে অ্যাট, মনে রাখতে হবে। ওকে, ইভেন্টস, স্পেসিফিক ইভেন্ট যখন বোঝাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য কনসার্ট, অ্যাট দ্য ম্যাচ। তাহলে ইভেন্টস বোঝানোর জন্য অ্যাট বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? যে কোনো জায়গায় কি হয়, এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, ফলে মাথায় ঢোকে না আমাদের। চলো দেখি, চলো আজকে দেখি মাথায় ঢোকে কি না ঢোকে। অনকে আমরা কিভাবে খেয়াল রাখবো? যখন আমরা স্থান বুঝবো তখন আমরা অনকে খেয়াল রাখবো সারফেস প্রিপোজিশন হিসেবে, কারণ বইটি কোথায় আছে? টেবিলের সারফেসে আছে। ওকে, সারফেস প্রিপোজিশন হিসেবে আমরা খেয়াল রাখবো অন টাচিং, কন্টাক্ট উইথ সারফেস, হ্যাঁ কি না? অনটা কি করে? সারফেসটাকে টাচ করে থাকে, সারফেসের কন্টাক্টে থাকে। তাহলে ইউসেজের দিকে তাকাও, সারফেস বোঝানোর জন্য অন দ্য টেবিল, অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর, অন দ্য রুফ, টাচ করে আছে। তুমি ছাদে দাঁড়িয়ে আছো, তুমি তো ছাদ থেকে উপরে ভাসছো না, তুমি টাচ করে আছো। ঠিক আছে? ওকে, এরপরটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টরা সব সময় গন্ডগোল করে, ট্রান্সপোর্টের আগে কি বসবে। এবং আজকে 2 মিনিট সময় নেব না, আমি তার মধ্যে তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। পাবলিক ট্রান্সপোর্টের আগে অন বসবে, অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য প্লেন। যত পাবলিক ট্রান্সপোর্ট থাকবে তার আগে অন বসবে। যত এটা পড়া লেখা আছে, আমি এখানে তোমাকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। প্রাইভেট ট্রান্সপোর্ট, ট্যাক্সি, হেলিকপ্টার, ইন বসবে। যত তোমার পাবলিক ট্রান্সপোর্ট হবে, বাস, ট্রেন বা প্লেন, এগুলো তো আমাদের নিজেদের নয়, এটা পাবলিক ট্রান্সপোর্ট, তার আগে অন বসবে। কিন্তু যদি প্রাইভেট ট্রান্সপোর্ট হয়, ট্যাক্সি, হেলিকপ্টার, তার আগে ইন বসবে। বলো মাথায় ঢুকলো কিনা? কিন্তু তাহলে মোটর বাইকের আগে, বাইসাইকেলের আগে কি বসা উচিত? ইন বসা উচিত না, ওখানে অন বসবে। সেটাও ক্লিয়ার করছি। ওপেন, পুরো জায়গাটা বুঝে এবারে। পাবলিক ট্রান্সপোর্টের আগে অন বসবে, প্রাইভেট ট্রান্সপোর্টের আগে ইন বসবে। কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্টকে এনক্লোজড হতে হবে, তবে ইন বসবে। ট্যাক্সি এনক্লোজড তো, হেলিকপ্টার এনক্লোজড তো, সেখানে ইন বসবে। কিন্তু বাইসাইকেল ও তো ওপেন। যদি তোমার প্রাইভেট ট্রান্সপোর্ট হয় কিন্তু যদি ওপেন হয় তাহলে অন বসবে। হর্স ওপেন তো, তাহলে ওটা প্রাইভেট হলেও যেহেতু ওপেন, তার আগে অন বসবে। মোটর বাইক ওপেন তো, তার আগে অন বসবে। আবার বোঝাচ্ছি, এই জায়গাটা বরাবরের ছেলে মেয়েদের ঝামেলার বিষয় যে আমি কোন ট্রান্সপোর্টের আগে কি বসাবো। আবার বলছি, ভালো করে মাথায় ঢোকাও। পাবলিক ট্রান্সপোর্টের আগে অন বসবে, প্রাইভেট ট্রান্সপোর্ট যেটা এনক্লোজড তার আগে ইন বসবে, প্রাইভেট ট্রান্সপোর্ট হলেও যদি ওপেন হয় তার আগে অন বসবে। 3টে লাইন, বলো ক্লিয়ার? পাবলিক ট্রান্সপোর্টের আগে অন বসবে, প্রাইভেট ট্রান্সপোর্ট যদি এনক্লোজড হয় তার আগে ইন বসবে, প্রাইভেট ট্রান্সপোর্ট যদি ওপেন হয়
তাহলে তার আগে অন বসবে। এবার তুমি জীবনে কোনোদিন ভুল করে দেখাও, এবার তুমি ভুল করে দেখাও। আবার বোঝাচ্ছে এই জায়গাটা, কারণ এই জায়গার থেকে বারবার আমাদের গন্ডগোল হয় এবং এই জায়গাগুলোকেই ধরে ধরে কোশ্চেনগুলো দেয়, কারণ ওনারা জানেন তো যে কোথায় গন্ডগোলটি করবে। তাহলে পাবলিক ট্রান্সপোর্ট, তার আগে কি বসবে? অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য প্লেন। অ্যাবসলিউটলি ক্লিয়ার? এরপর আমি কি বললাম? প্রাইভেট ট্রান্সপোর্ট যদি এনক্লোজড হয়, এনক্লোজড যেমন ট্যাক্সি, তখন ইন, যেটা একটু পর আবার লেখা আছে ইনের ঘরে, ওখানে আমি আবার যাব। ইন প্রাইভেট ট্রান্সপোর্ট যদি এনক্লোজড হয় তাহলে ইন। কিন্তু বাইসাইকেল বা হর্সেস এটা প্রাইভেট হলেও, এটা প্রাইভেট হলেও যেহেতু ওপেন, তার আগে অন। বলো, চেষ্টা করে ভুলতে পারবে? আর এই জায়গাটি ছেলে মেয়েদের কাছে বরাবরের সমস্যার বিষয়। আমি কার আগে কি লিখব? কত সময় লাগলো আমার? 1.5-2 মিনিট। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, চলো। ইলেকট্রনিক মিডিয়ার আগে আমরা কি লিখব? অন টিভি, অন দ্য রেডিও, অন দ্য ইন্টারনেট। ইলেকট্রনিক মিডিয়ার আগে অন লিখব। স্ট্রিটস বা রোডস, তার আগে লিখব অন মেন রোড, অন দ্য হাইওয়ে, তার আগে আমরা অন লিখব। ফিক্সড এক্সপ্রেশনস কিছুগুলো লক্ষ্য রাখবে। অন ফুট, পায়ে হেঁটে যাওয়া, অন দ্য ওয়ে, পথে, অন বোর্ড, অন পেজ 5। তোমাদের এবার পড়তে হবে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, কয়েকবার চোখ বোলাবে, মাথা গেঁথে যাবে। কারণ যেভাবে পুরো প্রেজেন্টেশনটা আছে, যেভাবে পুরোটাকে সাজানো হয়েছে, 2-4 বার মাঝে মাঝে পাতাগুলো উল্টাবে, লক্ষ্য করবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো। দি এনক্লোজড প্রিপোজিশন, ইন মানে কি? এনক্লোজড, কোনো কিছুর মধ্যে বা ভেতরে। ওকে, ইন থিঙ্ক, যেটা ভাববে, যেটা মাথায় রাখবে, যে ক্লু, যে ক্লুটা আমরা মাথায় রাখবো। ইন ইজ ইকুয়াল টু ইনসাইড অর উইদিন বাউন্ডারিজ, কোনো একটা চৌহদ্দির ভেতরে। ইন দ্য রুম, রুমের ভেতরে, তাই না? ইউজ অফ ইন, ইন আমরা কোথায় কোথায় বসাই? সিটিজ বা কান্ট্রিজের আগে আমরা ইন বসাই। সে ভারতবর্ষে থাকে, তাহলে ইন ইন্ডিয়া, ভারতবর্ষের চৌহদ্দির ভেতরে, বাউন্ডারির ভেতরে। ইন লন্ডন, ইন ইউরোপ, তাহলে সিটিজ কান্ট্রিজের আগে ইন বসবে। এনক্লোজড স্পেস, তার আগে ইন বসবে। সে এখন কোথায় আছে? ইন দ্য রুম, ইন দ্য বিল্ডিং, ইন দ্য বক্স। তুমি পুতুলটিকে কোথায় রেখেছো? ইন দ্য বক্স। সে কোথায় আছে? ইন দ্য রুম। ওকে, ওয়াটার বডিজ, তার আগে ইন বসে। ইন দ্য ওয়াটার, ইন দ্য সি, ইন দ্য রিভার। খেয়াল রাখবে, এর বাইরে কোথাও কিচ্ছু আসবে না, যা আসবে এই ম্যাটেরিয়ালের ভেতর থেকে আসবে। আর যারা আগের থেকে কম্পিটিটিভ এক্সাম দাও, অনেক এক্সাম দিয়ে এসছো, পুরো ম্যাটেরিয়ালটা দেখার পরে, পুরো ক্লাসটা করার পর বলবে এর বাইরে কোথায় কি এসেছিল। প্রাইভেট ভেহিকলস, যেটা আমি এতক্ষণ বোঝালাম, ইন দ্য কার, ইন আ ট্যাক্সি, ইন আ হেলিকপ্টার। প্রাইভেট ভেহিকলসের আগে ইন বসবে। কিন্তু কি বললাম? প্রাইভেট ভেহিকেল হলেও যদি ওপেন হয় তখন অন বসবে। ওকে, প্রিন্ট মিডিয়া, আচ্ছা এর আগে ছিল ইলেকট্রনিক মিডিয়া, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। টিভি, ইন্টারনেট, ওগুলো ইলেকট্রনিক মিডিয়া, তার আগে অন বসছিল। কিন্তু নিউজ পেপার তো প্রিন্ট মিডিয়া, তার আগে ইন বসবে। বুক তো প্রিন্ট মিডিয়া, তার আগে ইন বসবে। বলো, আর ভুলতে পারবে কোনোদিন? ইলেকট্রনিক মিডিয়ার আগে অন বসবে, প্রিন্ট মিডিয়ার আগে ইন বসবে। ইলেকট্রনিক মিডিয়ার আগে অন বসবে, প্রিন্ট মিডিয়ার আগে ইন বসবে। মাথা ঢুকলো? ইলেকট্রনিক মিডিয়ার আগে অন বসবে, প্রিন্ট মিডিয়ার আগে ইন বসবে। এর থেকে আর কত সহজ হতে পারে? ক্লিয়ার? ইলেকট্রনিক মিডিয়ার আগে অন, প্রিন্ট মিডিয়ার আগে ইন। এই দেখো, ওই যে ভেহিকলস যেটা বললাম, সেটাকে আরো একবার স্পেশাল রুলস করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ভেহিকলস, মেমোরি ট্রিক, কিভাবে খেয়াল রাখবে? বিগ পাবলিক অন,
স্মল প্রাইভেট ইন, যেমন অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য প্লেন। ওকে, এবারে ওপেন, ওকে ওপেন, এগুলো আমি এক্সেপশনটা বুঝিয়ে দিয়েছি যেগুলো কেন হচ্ছে। অন আ শিপ, দেখো এই যে চারটেতে আমি যেগুলো দাগ দিচ্ছি, এই চারটে হচ্ছে বড় এবং পাবলিক, আর এই দুটো পাবলিক না হলেও এনক্লোজ নয়, ওপেন। এইদিকে দেখো, ইন আ কার প্রাইভেট এনক্লোজড, ইন আ ট্যাক্সি, ইন আ হেলিকপ্টার, ইন আ লিমোজিন, ইন আ বোট, স্মল বোট যদি হয় যেটা কারো একার নিজের মালিকানায়, তাহলে ইন, ইন আ রিক্সো। বলো, ক্লিয়ার? তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম, যার মধ্যে আমরা দেখলাম টাইম প্রিপোজিশনগুলো দেখলাম আর স্পেস বা প্লেস প্রিপোজিশন দেখলাম। যারা ক্লাসে আছো বলো, ক্লাসটা ভালো লাগছে? বুঝতে পারা যাচ্ছে? সব সহজ হচ্ছে? সহজ হচ্ছে? ক্লিয়ার? ওকে, তোর গরুর গাড়ি দেখে নিয়ে আয়, তারপর বলছি তোর সঙ্গে কথা। এই নয়ন, তুই কোনোদিন মার খাবে আমার কাছে। ক্লিয়ার? এগুলো প্রবলেম ছিল? এগুলো নিয়ে প্রবলেম হতো? খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। এরপর জীবনে প্রবলেম থাকবে না, সেটা আমার গ্যারান্টি। এরপর হচ্ছে পজিশন, প্রিপজিশন। পজিশন, এবার লোকেশন ফ্যামিলি, যে প্রিপজিশনগুলো লোকেশন বোঝাবে। চলো আমরা এবার লোকেশন ফ্যামিলির দিকে তাকাই। কি মনে হচ্ছে এইভাবে যদি কোনো বই হতো তাহলে এতদিন তোমাদের প্রবলেমগুলো থাকতো? বেশিরভাগ ক্ষেত্রে বইগুলো এই ছোট 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 করে লেখা থাকবে, এই কালো কালো অক্ষর, মানে তাকালে মনে হবে রাখ, বাদ দে, মাথা ব্যথা শুরু হয়ে গেল। এবং খুব শীঘ্র একটা গ্রামারের বই আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, যাতে ছেলে মেয়েরা এক নজর তাকালে যাতে মাথায় গেঁথে যায়। তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাদের হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচারের বইটা দেখেছো, সেখানেও দেখবে আমরা খুব বেশি জোর দিয়েছি আমরা যত পরিমাণ চার্ট ইউজ করা যায়, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ইউজ করা যায়। ওকে, কারণ ওগুলোর মাধ্যমে অনেক সহজে খেয়াল থাকে। এবার খুদে 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 লেখা, পাতার পর পাতা একই রকম, একটা সময়ের পরে নেওয়া যায় না। ফলে আমরা এই প্যাটার্নটার উপরে খুব জোর দিই। সেটা গ্রামার বইটাও কাজ চলছে, ওই বইটা তো ইতিমধ্যে আউট অফ প্রিন্ট হয়ে গেছে, ওটা সেকেন্ড এডিশনের কাজ চলছে, আর গ্রামার বইয়ের কাজ চলছে। খুব শীঘ্র দুটো বই আসবে এবং গ্রামার বইও এই প্যাটার্নে হবে। দেখব কি করে কার প্রবলেম থাকে। ঠিক আছে, মেমোরি ট্রিক। প্রথম আমরা কিভাবে খেয়াল রাখবো? অ্যাবাভ উপরে আর বিলো নিচে, ওভার উপরে, আন্ডার নিচে, কিন্তু ডিফারেন্স আছে। অ্যাবাভ আর বিলো, উপরে আর নিচে, সেটা জেনারেল পজিশন বোঝাবে। নো কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট থাকবে না। স্কাই কোথায় আছে? অ্যাবাভ, কন্ট্যাক্ট আছে? নো কন্ট্যাক্ট। আর ওভার অ্যান্ড আন্ডার, সেগুলো ডিরেক্ট পজিশন বোঝাবে, কন্ট্যাক্ট থাকতে পারে, সবসময় থাকবে এমন নয়। একটা পাখি উড়ে যাচ্ছে ওভার মাই হেড, তো আমার মাথাটাকে ছুঁয়েও যেতে পারে, নাও ছুঁতে পারে। আর ওভারের মধ্যে একটা মুভমেন্ট বোঝায়। ওকে, অ্যাবাভ ভার্সেস ওভার ভার্সেস বিলো ভার্সেস আন্ডার। চলো এই চারটাকে আমরা এবার ক্লিয়ার করি। ধরো একটা অবজেক্ট, ধরো তুমি কিছু একটা ধরো না, অ্যাবাভ আর ওভার মানে তার থেকে উপরে, আর বিলো আর আন্ডার মানে তার থেকে নিচে, এটাই তো। চলো চলো ধীরে সুস্থে আমরা বিষয়গুলোকে ক্লিয়ার করি। অ্যাবাভ, হায়ার দেন, নট টাচিং, ওখানে কোনো টাচ থাকবে না। অ্যাবাভ সি লেভেল, সমুদ্র তলের উপরে। অ্যাবাভ দ্য ক্লাউডস, মেঘেদের উপরে। অ্যাবাভ দ্য সোফা, সোফার উপরে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেডস, আমাদের মাথার অনেক উপরে, তাহলে সেখানে টাচের কোনো জায়গা নেই। ওভার, ডিরেক্টলি অ্যাবাভ, মানে একেবারে সরাসরি উপরে, বা কভারিং, কভার করে আছে, বা অ্যাক্রস বোঝানোর জন্য।
ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে, ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখিটি উড়ে গেল, জাস্ট উপর দিয়ে উড়ে গেল। এবং এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, এই এক্সপ্রেশনটাতে একটা মুভমেন্টের বিষয় আছে। বিলো মানে লোয়ার দেন, মানে এখানে হায়ার দেন, এটা হচ্ছে লোয়ার দেন। অ্যাবাভ হচ্ছে হায়ার দেন, আর বিলো হচ্ছে লোয়ার দেন। বিলো দ্য ফিফথ ফ্লোর, তার ফিফথ ফ্লোরের নিচে। বিলো দ্য টাইটেল, ধরো বইয়ের উপর একটা হেডিং আছে, হেডিং আছে, জাস্ট হেডিংটার নিচে, বিলো দ্য টাইটেল। ওকে, আন্ডার, ডিরেক্টলি বিনিথ, কভার্ড বাই। যেমন লোকটি শুয়ে আছে গাছের তলায়, একেবারে সরাসরি নিচে, একেবারে সরাসরি নিচে, তাহলে আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। বেড়ালটি ঘুমিয়ে আছে টেবিলের তলায়, তাহলে একেবারে টেবিলটার তলায় এবং কভার করা আছে, গাছটাও কভার করে রেখেছে, টেবিলটাও কভার করে রেখেছে, আন্ডার দ্য টেবিল। ওকে, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। যাই হোক, তাহলে অ্যাবাভ এবং ওভার এই দুটোই উপরে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অ্যাবাভ মানে অনেকটা উপরে, আর ওভার মানে মাথার উপর দিয়ে। বিলো অনেকটা নিচে, আন্ডার মানে সরাসরি নিচে, আন্ডার মানে সরাসরি নিচে। এগুলো হচ্ছে এদের বেসিক ডিফারেন্স। এগুলো নিয়ে তোমাদের সমস্যা হয় না, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। সমস্যাটা যেগুলো নিয়ে হয়, চলো আমরা সেইগুলোর দিকে বিশেষ করে লক্ষ্য দিই। বিসাইড আর বিসাইডস, বিটুইন ভার্সেস অ্যামাং, এরকম কয়েকটা পেয়ারকে আমরা তুলে ধরি যেগুলো মেনলি এক্সামে গিয়ে আমাদের ভোগায়। বিসাইড মানে কি? পাশে। বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত। তাহলে বিসাইড মানে নেক্সট টু, মানে পাশে, আর বিসাইডস মানে ইন এডিশন টু, এটা ছাড়াও ওটা, এটা ছাড়াও ওটা। তার মানে সিট বিসাইড মি মানে ইউ সিট বিসাইড মি, সিট বিসাইড মি মানে আমার পাশে বসো, তাহলে পাশে। এবার এইদিকে তাকাও, বিসাইডস ইংলিশ আই নো হিন্দি, ইংলিশ তো জানি, তাছাড়াও হিন্দি জানি। তাহলে এখানে পাশে, এখানে ছাড়াও। নিশ্চয়ই এই ইউসেজগুলো আমরা ভুল করি না, যদি কেউ করেও থাকো তাহলে ভালো করে শোনো। দ্য ল্যাম্প ইজ বিসাইড দ্য বেড, আলোটি কোথায় আছে? বিছানার পাশে। বিসাইডস স্টাডিং হি ওয়ার্কস, সে পড়াশোনাও করে কাজও করে, মানে পড়াশোনা ছাড়াও কাজও করে, তাহলে ছাড়াও বা ব্যতীত। তাহলে এটা হচ্ছে পাশে, এটা ছাড়া বা ব্যতীত। ক্লিয়ার? এরপর দেখো বিটুইন ভার্সেস অ্যামাং। বিটুইন টু আইটেমস অর ডিস্টিংক্ট আইটেমস, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে কাদের মধ্যে। মোর দ্যান টু বা সারাউন্ডেড বোঝাবে, পুরোটা ক্লিয়ার করো। বিটুইন ইউ অ্যান্ড মি, তাহলে টু আইটেমসের মধ্যে বলা হলো কিনা? বিটুইন ইউ অ্যান্ড মি, টু আইটেমসের মধ্যে বলা হলো। অ্যামাং ফ্রেন্ডস, তার মানে আমি বুঝতে পারছি মোর দ্যান টু, 3, 4, 5, 6 যা খুশি হতে পারে। এরপর দেখো, এরপরের জায়গাটা মন দিয়ে শোনো। টু আইটেমসের মধ্যে কোনো প্রবলেম হলো না, মোর দেন টু এর মধ্যে প্রবলেম হলো না, এটা ছোটবেলা থেকে জানো। তার পাশাপাশি বলেছি ডিস্টিংক্ট আইটেমস এবং সারাউন্ডেড, এই জায়গাটা বুঝো। বিটুইন দিল্লি অ্যান্ড মুম্বাই, দিল্লি এবং মুম্বাই দুটো ডিস্টিংক্ট শহরের নাম, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে দুটো ডিস্টিংক্ট আছে, তাহলে হয়ে গেল ওখানে বিটুইন। সারাউন্ডেড, দ্য বয় লস্ট অ্যামাং দ্য ক্রাউড, তাহলে সারাউন্ডেড বাই দ্য ক্রাউড। এবং এই ক্রাউডটা কি ডিস্টিংক্ট? একটা ভিড়, ভিড়ের মধ্যে কে আছে আমরা জানি, অনেকগুলো লোক আছে। তাহলে দুটোর মধ্যে তুলনা হলে বিটুইন হবে, দুইয়ের বেশির মধ্যে তুলনা হলে অ্যামাং হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তার সাথে হচ্ছে যে ডিস্টিংক্ট আইটেমের মধ্যে কম্প্যারিজন হলে বিটুইন হবে। এখানে দেখো দুটোই আছে, সে একই রুলের মধ্যেই পড়ছে, এইটা খেয়াল রাখো। যখন সারাউন্ডেড বোঝাবে তখন হচ্ছে অ্যামাং বসবে। এবং যদি তোমার এটা মনেও না থাকে, যদি এটা পুরোটা নাও মনে থাকে, এইটুকুটা মনে রাখলেই চলবে। বাকিটা যদি তুমি ভুলেও যাও, ডিস্টিংক্ট আইটেম আর সারাউন্ডেড যদি ভুলেও যাও, তুমি যদি এইটুকুটা খেয়াল রাখো তাও চলবে। কেন? বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন দিল্লি অ্যান্ড মুম্বাই, দুই ক্ষেত্রে দেখো দুটোর মধ্যে তুলনা হচ্ছে, হ্যাঁ কি না? অ্যামাং ফ্রেন্ডস, দুইয়ের বেশি। অ্যামাং দ্য ক্রাউড, দুজনে তার ক্রাউড হয় না, ক্রাউড মানে অনেকজন আছে। তাহলে যদি বাকিটা নাও বুঝতে পারো বা বাকিটা যদি ভুলেও যাও, ভুলে যেতে চাও চলে যাও, শুধু এইটুকুটা খেয়াল রাখো, দুই আর দুইয়ের বেশি। বিটুইন অ্যান্ড অ্যামাং, বিটুইন অ্যান্ড অ্যামাং। চলো প্রিপোজিশন অফ মুভমেন্ট বুঝি আমরা।
প্রিপোজিশন অফ মুভমেন্ট বুঝি আমরা, তার মানে হাউ আর হোয়ার টু, কিভাবে অথবা কোন দিকে, মুভমেন্ট। প্রিপোজিশনস অফ মুভমেন্ট বুঝি, মুভমেন্ট, হাউ কিভাবে অথবা কোন দিকে। যদি আমরা ডেস্টিনেশনের দিকে বোঝাই, তুমি স্কুল যাচ্ছ, তার মানে কি স্কুলের দিকে যাচ্ছ, তাহলে টুয়ার্ডস ডেস্টিনেশন, তোমার ডেস্টিনেশনটা কি স্কুল, তুমি স্কুলের দিকে যাচ্ছ, তখন কি বলবে গো টু স্কুল, মানে দিকে বা প্রতি। সেক্ষেত্রে আমরা টু লিখি, ইয়েস অর নো। বা ট্রাভেল টু প্যারিস, তাহলে তোমার ডেস্টিনেশন কি ছিল এখানে স্কুল, তাহলে স্কুলের দিকে যাচ্ছ, তাহলে টু ডেস্টিনেশন বোঝানোর জন্য, মানে টুয়ার্ডস ডেস্টিনেশন, ডেস্টিনেশনের দিকে যাত্রা বোঝানোর জন্য টু বসবে। তোমার এখানে ডেস্টিনেশন কি প্যারিস, প্যারিসের দিকে যাত্রা বোঝাচ্ছে, টু বসছে, তাহলে ডেস্টিনেশনের দিকে বোঝানোর জন্য টু বসবে। নেক্সট দেখো, ইনটু এনক্লোজড স্পেস, কোনো একটা এনক্লোজড স্পেসের মধ্যে যদি বোঝাই, হি ওয়াকস ইনটু দ্য রুম, তখন ইন নয়, গো ইনটু দ্য রুম, দ্য রুমটা এনক্লোজড স্পেস কিনা, দ্য রুম এনক্লোজড স্পেস কিনা, তখন তার দিকে যখন তুমি মুভমেন্ট হচ্ছে তখন ইনটু। এই জায়গাটা নিশ্চয় সকলের জানা আছে যে ও রুমের ভেতরে আছে, আগের থেকে আছে, তার মানে ইন দ্য রুম, সে রুমের ভেতরে ঢুকছে, তখন ওয়াকস ইনটু দ্য রুম। তাহলে এখানে ইনটু এনক্লোজড স্পেস, কোন এনক্লোজড স্পেসের দিকে যখন সে গিয়ে ঢুকছে তখন ইনটু। নিশ্চয় জানো, ফল ইনটু ওয়াটার, জলে গিয়ে পড়ছে, তাহলে জলটা একটা এনক্লোজড ওয়াটার বডি। ওকে, বলো এইটুকুটা বুঝতে পারলে কিনা, ইন আর ইনটু বুঝতে পারলে কিনা, সরি টু আর ইনটু বুঝতে পারলে কিনা, ক্লিয়ার হয়েছে? টু মানে গন্তব্যের দিকে, আর ইনটু মানে কোনো এনক্লোজড স্পেসের মধ্যে। কি বলছে, বোঝা গেছে? কিন্তু প্রবলেম হয় আমাদের অন টু নিয়ে, অন টু নিয়ে অনেক সময় প্রবলেম হয়। কিরকম, তুমি একেবারে সহজ করে বোঝো, আগে এদিকে তাকাও, তুমি স্টেজের উপরে দাঁড়িয়ে আছো, তার মানে অন দ্য স্টেজ, হ্যাঁ কি না? তুমি স্টেজের উপরে দাঁড়িয়ে আছো, অন দ্য স্টেজ, তুমি স্টেজে দাঁড়ানোর জন্য যাচ্ছ, জাম্প অন টু দ্য স্টেজ, ক্লাইম্ব অন টু রুফ। তুমি স্টেজের উপর আগের থেকে দাঁড়িয়ে আছো, অন দ্য স্টেজ, তুমি জাম্প করে গেলে গিয়ে তুমি স্টেজে দাঁড়াবে, তাহলে অন টু দ্য স্টেজ। তুমি ছাদের উপর দাঁড়িয়ে আছো, অন দ্য রুফ, তুমি উঠে যাচ্ছ ছাদের উপর দাঁড়াতে, অন টু দ্য রুফ, অন টু আ সারফেস, জাম্প অন টু দ্য স্টেজ, ক্লাইম্ব অন টু রুফ। বলো বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার আছে? ক্লিয়ার? ওকে, এবার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট যদি এটা খুব সহজ বিষয়, এটা খুব সহজ বিষয়, এটা সবাই সবসময় ইউজ করছো। তুমি যাত্রা শুরু করছো দিল্লি থেকে, থেকে থেকে ফ্রম ডেলি, ফ্রম ডেলি, বাড়ির থেকে বেরোচ্ছ ফ্রম হোম, এটা কি বোঝানো আছে? এটা সবসময় ইউজ করছো। আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি ফ্রম ডেলি, ফ্রম হোম, ফ্রম কলকাতা, ফ্রম পুরুলিয়া, ফ্রম মেদিনীপুর। আপওয়ার্ড, আপওয়ার্ড মুভমেন্ট, আমরা এগুলো সবগুলো মুভমেন্ট পড়ছি, কিন্তু হ্যাঁ মুভমেন্ট পড়ছি। আপওয়ার্ড মুভমেন্ট, তাহলে আপ বসে, প্রিপোজিশন আপ বসে এই জন্য। ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে সে উপরে যাচ্ছে, তাহলে আপ বসবে। গো আপ দ্য হিল, পাহাড়ের উপরে যাচ্ছে, তাহলে আপ বসবে। তাহলে আপ কোথায় বসছে? আপওয়ার্ড মুভমেন্টের জন্য। তাহলে চলো একবার দেখিনি, তাহলে ডেস্টিনেশনের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য টু, এনক্লোজড স্পেসের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য ইনটু, কোনো সারফেসের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য অন টু, স্টার্টিং পয়েন্ট থেকে মুভমেন্ট বোঝানোর জন্য ফ্রম, আপওয়ার্ড মুভমেন্ট বোঝানোর জন্য আপ। বলো ক্লিয়ার হলো কিনা? কি বললাম? যে ডেস্টিনেশনের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য টু, এনক্লোজড স্পেসের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য ইনটু, কোনো সারফেসের দিকে মুভমেন্ট বোঝানোর জন্য অন টু, স্টার্টিং পয়েন্ট থেকে মুভমেন্ট বোঝানোর জন্য ফ্রম, আপওয়ার্ড মুভমেন্ট বোঝানোর জন্য আপ, আর ডাউনওয়ার্ড মুভমেন্ট বোঝানোর জন্য ডাউন। তাহলে এটা আপওয়ার্ড মুভমেন্ট বোঝানোর জন্য আপ, ডাউনওয়ার্ড মুভমেন্ট বোঝানোর জন্য ডাউন। ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স, এর আগে ছিল ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছ, এবার উপরে গিয়ে তুমি তো চিরদিন থেকে যাবে না, তুমি তো নামবেও, তখন হয়ে গেল ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স।
এই তো মুভমেন্ট প্রিপোজিশনগুলো। ক্লিয়ার? কি বললাম? ডেস্টিনেশনের দিকে মুভমেন্ট, টু এনক্লোজড স্পেসের দিকে মুভমেন্ট, ইনটু সারফেসের দিকে মুভমেন্ট, অন টু স্টার্টিং পয়েন্ট থেকে মুভমেন্ট, ফ্রম আপওয়ার্ড মুভমেন্ট আপ, ডাউনওয়ার্ড মুভমেন্ট ডাউন। ওকে? এবারে দেখো এই চারটেকে চলো আমরা একসাথে একটু বোঝার চেষ্টা করি, যেগুলো আমাদের মাঝে মাঝে গন্ডগোল করে। ইন ভার্সেস ইনটু এবং অন ভার্সেস অন টু। পুরো ম্যাটেরিয়ালটা দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে যে কীভাবে তৈরি করা হয়েছে। ইন কোথায় আর ইনটু কোথায়, আর অন কোথায় আর অন টু কোথায়। দেখো স্ট্যাটিক পজিশন বুঝো। স্ট্যাটিক পজিশন মানে এক জায়গাতে আছে, আর ডাইনামিক মানে মুভ করছে। ডাইনামিক বা কাইনেটিক মানে মুভ করছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, তার মানে বইটি ব্যাগের ভেতরে আছে। ইয়েস অর নো? তার মানে পজিশনটা স্ট্যাটিক কিনা? স্ট্যাটিক মানে স্থির অবস্থায়, হ্যাঁ কি না? বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ, তার মানে বইটি বাইরে আছে, বইটিকে বাইরে থেকে তুমি ভেতরে ঢোকাও। তার মানে ডাইনামিক বা কাইনেটিক একটা মুভমেন্ট বোঝাচ্ছে কিনা। তাহলে যেখানে স্ট্যাটিক বোঝাবে সেখানে ইন বসবে, যেখানে কাইনেটিক বা ডাইনামিক বোঝাবে, মুভমেন্ট বোঝাবে, সেখানে ইনটু বসবে। বলো, ক্লিয়ার? অ্যাবসলিউটলি। হি ইজ ইন দ্য রুম, সে আগের থেকে রুমের ভেতর আছে, মানে স্ট্যাটিক। স্ট্যাটিক। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, তার মানে বাইরের থেকে ভেতরে ঢুকছে, কাইনেটিক আর ডাইনামিক। বলো, ক্লিয়ার? অ্যাবসলিউটলি। দ্য কাপ ইজ অন দ্য টেবিল, কাপটা আগের থেকে টেবিলের উপরে আছে, স্ট্যাটিক। স্ট্যাটিক স্থির অবস্থায় আছে। পুট দ্য কাপ অন টু দ্য টেবিল, তুমি চাটা খেলে, কার বলছো কাপটা কোথায় রাখবো? বলছি পুট দ্য কাপ অন টু দ্য টেবিল, তার মানে তুমি হাত থেকে নিয়ে গিয়ে কাপটাকে টেবিলে রাখছো, ডাইনামিক অর কাইনেটিক। সি ইজ অন দ্য স্টেজ, সে স্টেজে দাঁড়িয়ে আছে আগের থেকে, স্ট্যাটিক। সি ওয়াকড অন টু দ্য স্টেজ, সে হেঁটে হেঁটে স্টেজে গিয়ে দাঁড়ালো, মুভমেন্ট, কাইনেটিক অর ডাইনামিক। বলো, ইন ইনটু অন অন টু, ক্লিয়ার হয়েছে কিনা? কোনো ইস্যু, কোনো প্রবলেম? আজকে কি মনে হচ্ছে যে প্রিপারেশন কতটা সহজ জিনিস? অকারণে প্রিপারেশন নিয়ে আমাদের মাথায় এত চাপ থাকে। ওকে? কি সবাই বুঝতে পারছে তো? তাহলে ইন আর অন, moral of the story, in আর on static, আর into আর on to kinetic or dynamic। তার মানে ইন বা অন আগের থেকে ওই অবস্থায় আছে এটা বোঝানোর জন্য বসে, আর ইনটু বা অন টু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো হিসেবে বসে, মানে মুভমেন্টটা বোঝাচ্ছে। ওকে? নেক্সট, প্রিপোজিশনস উইথ ওয়ার্ডস। আচ্ছা, আমরা অনেক সময় বেশ কিছু অন্য পার্ট অফ স্পিচের সাথে প্রিপোজিশন বসাই, যেমন ধরো অ্যাফ্রেড অফ, অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশন বসছে, এরকম পুরো লিস্ট করে দেওয়া আছে কোনগুলোর সাথে কোনগুলো বসে। এই অ্যাপ্রোপ্রিয়েটগুলো নিয়ে তো বিরাট ঝামেলা হয় না, দেখি কতটা ঝামেলা থাকে। প্রিপোজিশনস উইথ ওয়ার্ডস, অন্যান্য ওয়ার্ডের সাথে প্রিপোজিশনগুলো বসবে। প্রথমে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন, গ্রুপ 1 অ্যাডজেক্টিভ প্লাস অফ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশনকে আমরা এবার প্রথমে বুঝবো, তার মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। গ্রুপ 1-এ শুধু অ্যাডজেক্টিভের সাথে অফ বসাচ্ছি। কোন কোন অ্যাডজেক্টিভগুলোর সাথে অফ বসে? ওকে?
কোন কোন অ্যাডজেক্টিভের সাথে অফ বসে চলো আমরা দেখি, যার মধ্যে আমরা মেইনলি সেই জায়গাগুলোর উপরে জোর দিচ্ছি। দেখো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন প্রচুর আছে। তোমার যদি জ্ঞান লাভ করার থাকে, তুমি যদি জ্ঞান ভাণ্ডার তৈরি করতে চাও, তাহলে তুমি সেগুলো আরো পড়ো। আমরা কোনটার উপর জোর দিয়েছি, যেটা আমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, সেটা স্টেট লেভেলের হোক বা তোমার সেন্ট্রালের হোক, সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে যেটা তৈরি করার। কারণ জ্ঞান লাভ করার জন্য পড়াশোনা করা অবশ্যই দরকার, কিন্তু চাকরি বাকরির বাজার তো খুব ভালো, সেটা তো জানোই। চাকরি করবে না মানে তোমাদের ছুটিয়ে ছুটিয়ে চাকরি দিচ্ছে, দেখছো না? চলো তাহলে আমরা সেটাকে মাথায় রেখে তৈরি করেছি, এবং সেখানে তোমাদের কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিছু প্রয়োজনই হবে না। ইউ উইল গেট এভরিথিং হিয়ার। অ্যাডজেক্টিভ প্লাস অফ। অ্যাফ্রেড অফ, এখানে পরপর অ্যাডজেক্টিভগুলো আছে। অ্যাজাম্পড অফ, অ্যাডজেক্টিভগুলো আছে অ্যাফ্রেড, অ্যাজাম্পড, অ্যাওয়্যার, ক্যাপেবল, ফন্ড, প্রাউড, টায়ার্ড, এগুলো সবগুলোর সাথে অফ বসে। অ্যাফ্রেড অফ, আই এম অ্যাফ্রেড অফ ডগস, আমি কুকুরদের ভয় পাই। অ্যাজাম্পড অফ, লজ্জিত হওয়া। অ্যাজাম্পড অফ হিজ বিহেভিয়ার, হি ইজ নট অ্যাজাম্পড অফ হিজ বিহেভিয়ার, সে তার ব্যবহার নিয়ে লজ্জিত নয়, তাহলে অ্যাজাম্পড অফ। অ্যাওয়্যার অফ, কোনো বিষয় নিয়ে সচেতন থাকা। অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম, I am aware of your problem, বা I am aware of the problem. Capable of, সক্ষম হওয়া, capable of doing it, he is capable of doing it, বা he is not capable of doing it. Fond of, মানে কোন কারো সম্বন্ধে, মানে ফন্ড ওয়ার্ডটার অর্থ হচ্ছে মানে কোনো বিষয়টা খুব ভালো লাগা। ফন্ড অফ মিউজিক, আমার মিউজিক খুব ভালো লাগে, I am fond of music. Proud of, গর্বিত হওয়া, she is proud of her achievement, proud of achievements, I am proud of your achievement. ওকে? টায়ার্ড অফ, ক্লান্ত হয়ে যাওয়া। টায়ার্ড অফ ওয়েটিং, কারোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে বলছে আই এম টায়ার্ড অফ ওয়েটিং। তাহলে এইগুলোর সাথে অফ বসবে। এইগুলোই দেয়, ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোই দেয়, এইগুলোর সাথে অফ বসবে। এক্সাম্পল পাশে পাশে দেওয়া আছে, তাহলে আর কেন ভুল হবে? তাহলে এটা অ্যাডজেক্টিভ প্লাস অফ হলো। এবার চলো দেখি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাট। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাট দেখি, চলো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাট দেখি। গুড, অ্যাংরি, সারপ্রাইজড, অ্যামাজড। গুড অ্যাট ম্যাথামেটিক্স, কোনো একটা বিষয়ে ভালো হওয়া। অ্যাংরি অ্যাট দ্য সিচুয়েশন, কোনো একটা বিষয়ের ব্যাপারে রেগে যাওয়া, কিন্তু পার্সন হলে উইথ হয়ে যাবে, অ্যাংরি উইথ আ পার্সন। তাহলে অ্যাংরি অ্যাট আ সিচুয়েশন, মনে থাকবে? তাহলে গুড অ্যাট সাবজেক্ট, অ্যাংরি অ্যাট সিচুয়েশন, সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, খবরটা শুনে আমি অবাক হয়ে গেলাম। অ্যামাজড অ্যাট দ্য পারফরমেন্স, কারণ পারফরমেন্স আর দুর্দান্ত হলে তুমি বিস্মিত হয়ে গেলে। ওকে, নেক্সট চলো অ্যাডজেক্টিভ প্লাস উইথ। অ্যাডজেক্টিভ প্লাস উইথ, অ্যাংরি, স্যাটিসফাইড, প্লিজড, ফ্যামিলিয়ার, পপুলার, ডিসঅ্যাপয়েন্টেড। দেখো এই অ্যাডজেক্টিভগুলোর সাথে উইথ বসালে কি হয়? অ্যাংরি উইথ, কি বললাম? অ্যাংরি অ্যাট একটা যেটা সিচুয়েশন, অ্যাংরি উইথ আ পার্সন, অ্যাংরি উইথ আ পার্সন, আই এম অ্যাংরি উইথ ইউ, আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার। স্যাটিসফাইড উইথ রেজাল্টস, পড়াশোনা করেছো, রেজাল্ট নিয়ে তুমি স্যাটিসফাইড উইথ রেজাল্টস। প্লিজড উইথ প্রোগ্রেস, পড়াশোনা করেছো, প্রোগ্রেস নিয়ে তুমি প্লিজড, বা তোমার প্রোগ্রেস নিয়ে তোমার প্যারেন্টসরা প্লিজড। ফ্যামিলিয়ার উইথ দ্য রুলস, তুমি কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশন নিয়েছো, কোনো কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, যে কোনো জায়গায় পড়ছো, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশনস। পপুলার উইথ স্টুডেন্টস, our madam is very much popular with students. Okay, clear? Disappointed with, কোনো বিষয় নিয়ে হতাশ হয়ে যাওয়া,
ডিসঅ্যাপয়েন্টেড উইথ গ্রেডস, অনেক পড়াশোনা করলে কিন্তু এমন একটা কিছু গ্রেড পেয়ে গেলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো। এইগুলো কোনোটা ভুল হবে, জাস্ট 2-4 বার করে নজর বোলাও। এরপরে অ্যাডজেক্টিভের সাথে টু বসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস টু হতে পারে। কিরকম? সিমিলার, কাইন্ড, ম্যারিড, গ্রেটফুল, ইউজফুল, নোন। সিমিলার টু, তোমাকে একটা সার দেখিয়েছিল প্রথমে, পরে আরো একটা দেখালো, তুমি দেখছো প্রথমটার সাথে দ্বিতীয়টা সিমিলার, সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান, তার মানে একই রকম, তাহলে সিমিলারের সাথে টু বসবে। কাইন্ড টু, দ্য ম্যান ইজ কাইন্ড টু ডগস, কাইন্ড টু অ্যানিমালস মানে কারো প্রতি দয়া থাকা। ম্যারিড টু, কারোর সাথে বিয়ে হওয়া। ম্যারিড টু হার, হি ইজ ম্যারিড টু হার, হি ইজ ম্যারিড টু হার, হ্যাঁ, এ ইজ ম্যারিড টু বি। গ্রেটফুল টু, কারোর প্রতি কৃতজ্ঞ থাকা। গ্রেটফুল টু ইউ, আই অ্যাম গ্রেটফুল টু ইউ। ওকে। ইউজফুল টু, useful to students, this material will certainly be useful to students, কাজে লাগা। ওকে। known to, পরিচিত হওয়া, she is known to everyone, সে সকলের কাছে পরিচিত। এগুলো সব খেয়াল রাখবে, দেখি এর বাইরে কি দেয়। ওকে। কারণ আমি তোমাদের বারবার বলেছি যে আমরা যখন কোনো কোর্সে আসি আমরা দুম করে নেমে যাই না, আমরা যখন নামি তখন আগে প্রপার স্টাডি করে নামি, এবং আশা করি তোমরা এর আগে নাম্বার চেঞ্জের ম্যাটেরিয়ালস দেখে এবং এরপরে এই ম্যাটেরিয়ালস দেখে আর ভালো করে বুঝতে পারছো অ্যাডজেক্টিভের সাথে ফর কোথায় বসবে। ফেমাস ফর, কোনো একটা বিষয়ে ফেমাস। রেসপন্সিবল ফর, সুইটেবল ফর, রেডি ফর, সরি ফর, ফিট ফর। শোনো ভালো করে। ফেমাস ফর পোয়েট্রি, হি ইজ ফেমাস ফর হিজ পোয়েট্রি, তাহলে কবিতার জন্য বিখ্যাত, হ্যাঁ কিনা? মাথায় ঢুকলো কিনা? তাহলে কোনো কিছুর জন্য যখন তুমি বিখ্যাত হবে তখন তুমি ফেমাসের পরে ফর লিখবে। রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক, ক্লাসে কিছু একটা বদমাইশি করেছো, তার জন্য ওই কাজের জন্য যদি কেউ রেসপন্সিবল হয়, এক্স ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, তার রেসপন্সিবল ফর দায়ী হওয়া কোনো কাজের জন্য। সুইটেবল ফর, সুইটেবল ফর চিলড্রেন, দিস কিছু একটা ধরো না কোনো একটা বিষয়, দিস বুক ইজ সুইটেবল ফর চিলড্রেন, দিস মেডিসিন ইজ সুইটেবল ফর চিলড্রেন, কোনো একটা কিছু সুইটেবল হওয়া, তাদের জন্য ঠিকঠাক হওয়া। রেডি ফর, রেডি ফর দি এক্সাম, আমি খুব পড়ে নিয়েছি, নাও আই এম রেডি ফর দি এক্সাম, আমি পরীক্ষার জন্য প্রস্তুত আছি। সরি ফর, সরি ফর দ্য মিস্টেক, কোনো একটা ভুল করে ফেলেছো, না ইউ আর সরি ফর দ্য মিস্টেক, কোনো ভুলের জন্য যখন তুমি দুঃখিত আছো। ফিট ফর, ফিট ফর দ্য জব, সি ইজ ফিট ফর দ্য জব, তাহলে এই কাজের জন্য সে উপযুক্ত। বলো কোথাও কোনো রকম একজন কেউ যে সারা জীবন ধরে ভেবেছিলে যে প্রিপারেশন আমার মাথার উপর দিয়ে পেরোয়, কোনো প্রবলেম থাকছে? ঠিক আছে, অফলাইনে যারা আছো ক্লিয়ার? ওকে। অ্যাডজেক্টিভের সাথে ফ্রম বসাই এবারে। হ্যাঁ, ডিফারেন্ট ফ্রম, কোনো কিছুর থেকে ডিফারেন্ট, আলাদা। অ্যাবসেন্ট ফ্রম, কোনো জায়গা থেকে অনুপস্থিত। ফ্রি ফ্রম, কোনো দোষ থেকে ধরো মুক্তি পেয়ে গেছে। বা সেফ ফ্রম, কোনো একটা মানে ভয় থেকে এখন সে নিরাপদ ফিল করছে। অ্যাবসেন্ট ফ্রম, সরি ডিফারেন্ট ফ্রম আদার্স, ধরো পরীক্ষায় দিতে গেছো, সবাই কোনো একজন স্যার বা ম্যাডামের নোট মুখস্থ করে লিখে দিয়েছে, তুমি নিজে তৈরি করে লিখেছো, তাহলে এবার টিচার ক্লাসে এসে কি বলবে? যে yours is different from all other students,
বলবে কিনা? তাহলে তোমারটা বাকি সকলের থেকে আলাদা। Your answer is different from all other students. হ্যাঁ কিনা? Absent from, কোন জায়গা থেকে অনুপস্থিত থাকা, absent from class. Due to illness, he is absent from class. Okay? Free from tension. পরীক্ষায় দেখে গেছো গিয়ে কোশ্চেন, মানে পরীক্ষা ঢোকার পর্যন্ত বিরাট টেনশন, কোশ্চেন পাওয়া পর্যন্ত বিরাট টেনশন, তারপর কোশ্চেনের দিকে তাকিয়ে গিয়ে দেখলে আরে যা পড়ে এসেছিলাম সবগুলো হয়ে আছে। নাও ইউ আর ফ্রি ফ্রম টেনশন। অথবা তুমি পড়াশোনা করেছো, বিরাট টেনশন ছিল ছিল, পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরিয়েছে, দিয়েছে, দুর্দান্ত রেজাল্ট হয়েছে, সব টেনশন শেষ। সেফ ফ্রম ডেঞ্জার, কোনোটা ভয়, কোনোটা বিপদের সম্ভাবনা ছিল, তুমি সেই বিপদের হাত থেকে বেঁচে গেলে, সেফ ফ্রম ডেঞ্জার। ক্লিয়ার? তাহলে এই সবগুলোতে আমরা ফ্রম লিখবো। 2-4 বার দেখো না, মাথায় এখানে গেঁথে থাকবে। বলো, এইখানে অ্যাডজেক্টিভের সাথে তোমার প্রিপোজিশনের কাজ হয়ে গেল। এরপরে আমরা যাব ভার্বের সাথে প্রিপোজিশন। কি বললাম যে অন্যান্য পার্ট অফ স্পিচ, কোন পার্ট অফ স্পিচ সাথে কোন প্রিপোজিশন বসে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে না, বিরাট ঝামেলা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জীবনে কোনোদিন মনে থাকে না। কি মনে হচ্ছে আজকে? আমরা অ্যাডজেক্টিভের সাথে দেখলাম কোনটা মনে হলো যেটা আবার মনে থাকবে না। কোনো ছক টক নেই, কিছু নেই, র্যান্ডাম এদিক ওদিকে কিছুগুলো লিখে দেবে, বলবে যা এবার খেয়াল করো। কেন মনে থাকবে? এই জন্য থাকে না। ঠিক আছে? ক্লিয়ার? এই মুহূর্তে আমাদের গ্রুপ সিডি এর কোর্স চলছে, তার পাশাপাশি ইএমআরএস, কেভিএস, এনপিএস এর টায়ার 1 এর কোর্স চলছে, পিএসসি ক্লার্কশিপ মেন্সের কোর্স চলছে, আর খুব তাড়াতাড়ি আমরা কেভিএস, এনপিএস, ইএমআরএস এর টায়ার 2 এর কোর্স নিয়ে আসবো। আরও কিছু কিছু পরিকল্পনা আছে। তো এইটুকুটা আমি গ্যারান্টি দিতে পারি যে স্টুডেন্টরা যে কোনো কোর্সে আসুক, আমাদের তরফ থেকে আমরা 100% চেষ্টা করে যাব, সেটা আমার গ্যারান্টি। কোনো জায়গাতে কোনো কম্প্রোমাইজ থাকবে না। এবং যারা আজ পর্যন্ত যে কোনো কোর্সে এসছো, যেটা ভালো লাগে আমার, এর মধ্যে কয়েকটা স্টুডেন্টকে আমরা একাধিক কোর্সে দেখতে পাচ্ছি। তো আশা করি আমরা আমাদের কথা রাখতে পারছি এবং ভবিষ্যতেও রেখে যাব, বা পরবর্তীকালে যে কোনো কোর্স আমরা নিয়ে আসি, এইটুকুটা আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো কোর্সে কোনো স্টুডেন্ট এরকম কেউ থাকবে না যে কোর্সে যা এক্সপেক্ট করে আসবে তার চেয়ে বেশি কিছু নিয়ে যাবে না। চলো, এরপর ভার্ব প্লাস প্রিপোজিশন। অ্যাকিউজ, অ্যাপ্রুভ, কমপ্লেন, কনসিস্ট, ডাই, রিমাইন্ড, এর সাথে আমরা আগে অফ বসাই। ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস অফ ধরে আমরা বসাই। হ্যাঁ, অ্যাকিউজ অফ, অ্যাকিউজ সামওয়ান অফ থেফট, তাহলে কোনো একটা অপরাধে কাউকে অ্যাকিউজ করা, অভিযুক্ত করা। অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ দ্য ডিসিশন, কোনো একটা বিষয়কে অ্যাপ্রুভ করা, মান্যতা দেওয়া। কমপ্লেন অফ, কমপ্লেন অফ পেন, হি ইজ কমপ্লেনিং অফ পেন, তার সে ব্যথার অভিযোগ জানাচ্ছে। কনসিস্ট অফ, কনসিস্ট অফ 3 পার্টস, ধরো দিস পোয়েম কনসিস্ট অফ 3 পার্টস, এই কবিতার 3টি পার্ট আছে, মানে 3টি পার্ট নিয়ে কবিতাটি তৈরি। ডাই অফ, ডিজিজ, ডিজিজে মৃত্যুর ক্ষেত্রে, ডিজিজে মৃত্যুর ক্ষেত্রে ডায়ের সাথে অফ হবে। ডাই অফ, হি ডায়েড অফ ক্যান্সার। রিমাইন্ড অফ, রিমাইন্ড সামওয়ান অফ সামথিং, কোনো একটা বিষয়ে কাউকে রিমাইন্ড করে দেওয়া, খেয়াল করিয়ে দেওয়া। ওকে, তাহলে এই ভার্বগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অফ। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ঠিক আছে, চলো পরপর দেখে যাও। এরপরে কোন ভার্বগুলোর সাথে প্রিপোজিশন টু বসবে? কোন ভার্বগুলোর সাথে প্রিপোজিশন টু বসবে? অ্যাগ্রি, বিলং, লিসন, রেফার, রিপ্লাই, টক। অ্যাগ্রি টু, বিলং টু, লিসন টু, রেফার টু, রিপ্লাই টু, টক টু। অ্যাগ্রি টু আ প্রপোজাল, কোনো একটা প্রস্তাবে সম্মতি, সেই ক্ষেত্রে অ্যাগ্রি টু। অন্য জায়গাতে অন্য প্রিপোজিশন হতে পারে, সেটা আমি তখন বোঝাবো। অ্যাগ্রির সাথে টু কখন হবে? যখন কোনো প্রস্তাবে তুমি সম্মত হলে। অ্যাগ্রি টু আ প্রপোজাল। বিলং টু
আ ক্লাব, হি বিলংস টু দ্যাট ক্লাব, কোনো একটা ক্লাবের অন্তর্ভুক্ত হওয়া। লিসেন টু, এটাও একটা আমাদের কমন এরার, আই লিসেন মিউজিক, না আই লিসেন টু মিউজিক। লিসেন টু শোনা। রেফার টু দ্য ডকুমেন্ট, কোনো একটা বিষয়কে রেফার করা। রিপ্লাই টু দ্য লেটার, কোনো কিছুর উত্তর দেওয়া। টক টু সামওয়ান, আই এম টকিং টু মিস্টার এক্স। তাহলে এই ক্ষেত্রে এগুলো সব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু। ওকে, চলো নেক্সট চলো। ভার্ব প্লাস ফর, কোন ভার্বগুলোর সাথে ফর বসে, এবং দেখো এর আগে অ্যাপ্লাই টু ছিল, এখানে অ্যাপ্লাই ফর আছে। অ্যাপোলোজাইজ, কোনো একটা ভুল করেছে বা অ্যাপোলজি চাইছো, ক্ষমা চাইছো। অ্যাপ্লাই ফর, আস্ক ফর, কেয়ার ফর, সার্চ ফর, প্রিপার ফর, কোনটা কোথায় বসবে? অ্যাপোলোজাইজ ফর, তুমি কোথাও একটা পৌঁছানো ছিল, তুমি লেট করেছো, তাহলে তুমি সেখানে ক্ষমা চাইছো। হি অ্যাপোলোজাইজেস ফর বিং লেট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফর বসাবো। অ্যাপ্লাই ফর, এর আগেরটাতে আমরা কি দেখলাম? এগ্রি টু, আ প্রপোজাল। আচ্ছা, অ্যাপ্লাই কি কোথাও ছিল? না, ছিল না, এখানে আছে। অ্যাপ্লাই ফর আ জব, তুমি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তাহলে ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ কিছু একটা, তাহলে সেক্ষেত্রে হবে অ্যাপ্লাই ফর আ জব। আস্ক ফর, কোনো কিছুর জন্য তুমি মানে কোনো কিছুর জন্য চাইছো কিছু একটা, ইউ আস্ক ফর সামওয়ানস হেল্প, তুমি কারো সাহায্য চাইছো, সেক্ষেত্রে আস্ক ফর। কেয়ার ফর চিলড্রেন, ওকে, যত্ন নেওয়া। সার্চ ফর ট্রুথ, কোনো একটা বিষয় তুমি জানো না, সেটা জানার চেষ্টা করছো, তার খোঁজ করছো। প্রিপার ফর, এই মুহূর্তে কি করছো তুমি? ইউ আর প্রিপারিং ফর ইয়োর এক্সাম। তাহলে এগুলো ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। সাবাস। এরপরে কোন ভার্বগুলোর সাথে উইথ বসে? এগ্রি উইথ, এর আগে ছিল এগ্রি টু, আ প্রপোজাল। এগ্রি উইথ আ পারসন। ইজ ইট ক্লিয়ার? আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি টু ইউর প্রপোজাল। ঠিক আছে। ডিল উইথ প্রবলেমস, কোনো একটা প্রবলেমকে ডিল করা। আই ক্যান ডিল উইথ মাই প্রবলেমস। আচ্ছা, ডিল ইন মানে কি? ডিল ইন মানে কি? চলো এখানে লেখো দেখি, ডিল ইন মানে কি? ডিল ইন মিনস বিজনেস করা, রাইট? হি ডিলস ইন বলে কিছু একটা। ওকে, সাবাস। ডিল ইন মানে ব্যবসা করা, সাবাস। ডিসএগ্রি উইথ, কোনো একটা বিষয়ে কারোর সাথে অসহমত হওয়া। ডিসএগ্রি উইথ দ্য অপিনিয়ন, কোনো একটা বিষয়কে নিয়ে কারোর সাথে ডিসএগ্রি করা, অসহমত হওয়া। কোয়ারেল উইথ নেইবার্স, প্রতিবেশীদের সাথে ঝগড়া, বন্ধুর সাথে ঝগড়া, তাহলে কোয়ারেল উইথ মাই ফ্রেন্ডস। ওকে, তাহলে এগুলো এই সেন্স সবগুলো উইথ বসবে এই ভার্বগুলোর সাথে। ক্লিয়ার? নেক্সট দেখো, ভার্বের সাথে অন অর আপন। তোমরা তো পুরো ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবে, সেই রেকর্ডেড ক্লাসটা আবার থামিয়ে দেখবে, পুরো ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে, ম্যাটেরিয়ালটা পাশে রেখে মেলাবে। ওকে, কোন ভার্বগুলোর সাথে অন বা আপন হয় এবং তার সেন্স কি হয়? কনসেন্ট্রেট মানে কি? মনোযোগ দেওয়া। ডিপেন্ড অন, নির্ভরশীল হওয়া। ইনসিস্ট অন, জোর দেওয়া। রিলাই অন, বিশ্বাস করা। কমেন্ট অন, কোনো কিছুর উপর কমেন্ট করা। ওকে, কনসেন্ট্রেট অন স্টাডিজ, তাহলে তোমার সামনে এক্সাম আছে, আমি এখন তোমাকে কি বলবো? ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ, তাহলে কনসেন্ট্রেট অন। ক্লিয়ার? ডিপেন্ড অন প্যারেন্টস, নাও ইউ আর ডিপেন্ডিং অন ইউর প্যারেন্টস, লেটার অন ইউর প্যারেন্টস উইল ডিপেন্ড অন ইউ। ওকে, এটাই তো হয়। ওকে, বা তুমি অন্য কারোর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছো, তখন আমি কি বলবো? ইউ শুড নট ডিপেন্ড অন সামওয়ান এলস, রিলাই অন ইউর ওন পাওয়ার। ক্লিয়ার?
ইনসিস্ট অন কোয়ালিটি। কেউ একটা কিছু ধরো, অন্য এক্সাম্পল দিই, কেউ তোমাকে কিছু একটা বলতে চাইছে না, তখন তুমি কি করো? ওর উপর বারবার ইনসিস্ট করে যাচ্ছ, ঠিক আছে? রিলাই অন ফ্রেন্ডস, বন্ধুদের উপর বিশ্বাস রাখা, ভেবে বুঝে। কমেন্ট অন দি ইস্যু, কোনো একটা বিষয় তার উপর তুমি কমেন্ট করছো। ধরো তোমার কিছু একটা বলা হলো যে এরকম একটা সমস্যা চলছে, কমেন্ট অন দিস পার্টিকুলার ইস্যু, তাহলে ইউ আর কমেন্টিং অন অ্যান ইস্যু। বল ক্লিয়ার? তাহলে কোনগুলোতে অন বসবে ভার্বের সাথে আমাদের কাছে ক্লিয়ার। চলো দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিলিভ, বিশ্বাস করা, বিলিভ ইন, এক্সেল ইন, এখানে ভার্ব প্লাস ইন দেখছি আমরা। সাকসিড ইন, পার্টিসিপেট ইন, রেজাল্ট ইন। ইউ বিলিভ ইন লাভ, ইউ বিলিভ ইন দ্য পাওয়ার অফ লাভ, তাহলে সেই প্রেমের উপর বিশ্বাস রাখা, তাহলে বিলিভ ইন। এক্সেল ইন, সি এক্সেলস ইন ম্যাথামেটিক্স, তার মানে কি? এক্সেল ইন মানে কি? কোনো একটা বিষয়ে খুব ভালো মতো জ্ঞান অর্জন করা। সি এক্সেলস ইন ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সে খুবই ভালো মতো জ্ঞান অর্জন করেছে। সাকসিড ইন, সফল হওয়া। হি সাকসিডেড ইন দি এক্সাম, সি সাকসিডেড ইন দি এক্সাম। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সার্টেনলি সাকসিড ইন ইউর এক্সাম। সামনে তোমাদের পরীক্ষা আছে, এখন আমি বললে তোমাদের কি বলবো? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সার্টেনলি সাকসিড ইন ইউর এক্সাম। ওকে, পার্টিসিপেট ইন, কোনো একটা বিষয়ে অংশগ্রহণ করা, যোগদান করা। পার্টিসিপেট ইন দি ইভেন্ট, ধরো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা ডান্স হোক, গান হোক, বা আরো যা কিছুই হোক না কেন, ফটোগ্রাফি হোক, ইউ শুড পার্টিসিপেট ইন দিস ইভেন্ট, তাহলে অংশগ্রহণ করা, পার্টিসিপেট ইন। রেজাল্ট ইন সাকসেস। হার্ড ওয়ার্ক রেজাল্টস ইন সাকসেস, তাহলে ফলে পরিণত হওয়া, তুমি পরিশ্রম করলে তার ফল হিসেবে তুমি কি পাবে? সফলতা। ক্লিয়ার? চলো নেক্সট, ভার্ব প্লাস ফ্রম। কোন ভার্বগুলোর সাথে ফ্রম বসে? আগে ডাই অফ ছিল না একটা? ডাই অফ কি ছিল? ডাই অফ ডিজিজ, হি ডাইড অফ ক্যান্সার, ছিল না একটা লাইন একটু আগে? ডাই ফ্রম, ডিফার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, রিকভার ফ্রম, সাফার ফ্রম, প্রত্যেকটা ধরে ধরে বোঝো। ডাই ফ্রম ইনজুরিজ, এক্সটার্নাল, তাহলে এক্সটার্নাল কোনো কারণের জন্য যদি মৃত্যু হয় তখন আমরা ফ্রম লিখব। ধরো না হোক কারো, কেউ বাইক অ্যাক্সিডেন্টে আঘাত পেল, মারা গেল, তাহলে ডাইড ফ্রম ইনজুরিজ, এক্সটার্নাল। ডিফার ফ্রম আদার্স, বাকিদের সাথে তোমার মতের মিল হচ্ছে না, তাহলে ডিফার ফ্রম আদার্স। ওকে, প্রিভেন্ট ফ্রম হ্যাপেনিং, কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, তুমি সেটাকে আটকে দিলে, তাহলে প্রিভেন্ট ফ্রম হ্যাপেনিং। কোনো আনপ্লিজেন্ট কিছু ঘটতো, তুমি সেটাকে আটকে দিলে। প্রোটেক্ট ফ্রম হার্ম, কারো একটা কোনো সমস্যা হতো, হার্ম কিছু একটা ঘটতো, তার জীবনে ক্ষয়ক্ষতি ঘটতো, প্রোটেক্ট ফ্রম, তুমি তাকে তার হাত থেকে বাঁচিয়ে দিলে, তাহলে প্রোটেক্ট ফ্রম হার্ম। রিকভার ফ্রম ইলনেস, কোনো একটা অসুস্থতা হয়েছিল, অসুস্থতা থেকে তুমি আরোগ্য লাভ করলে, রিকভার ফ্রম। সাফার ফ্রম ফিভার, তুমি জ্বরে ভোগ করছো, তাহলে ইউ আর সাফারিং ফ্রম ফিভার, তাহলে এইগুলোর সাথে ফ্রম বসে। ওকে ওকে, চলো ভাব প্লাস অ্যাবাউট দেখি। ভাব প্লাস অ্যাবাউট, কোন ভাবগুলোর সাথে অ্যাবাউট বসে এবং তার অর্থ কি দাঁড়ায়? কমপ্লেন অ্যাবাউট, কোনো একটা বিষয়ে অভিযোগ করা। টক অ্যাবাউট, কোনো একটা বিষয় সম্বন্ধে কথা বলা। থিঙ্ক অ্যাবাউট, কোনো একটা বিষয় নিয়ে ভাবা। ওয়ারি অ্যাবাউট, কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করা। কেয়ার অ্যাবাউট, যত্ন নেওয়া। ওকে, কমপ্লেন অ্যাবাউট সার্ভিস, তুমি একটা হোটেলে গেছো, হোটেলের সার্ভিস ভালো নয়, তাহলে কি হবে? ইউ উইল কমপ্লেন অ্যাবাউট দ্য সার্ভিস অফ দ্য হোটেল, তাহলে অভিযোগ করা হয়ে গেল। লেটস টক অ্যাবাউট ইউর ফিউচার, চলো তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলি, তাহলে টক অ্যাবাউট। যদি কোনো সমস্যা থাকে, ইউ শুড calmly think about the problem, then you will certainly find out the way to solve it. তাহলে think about the problem,
কোনো একটা সমস্যা নিয়ে ভাবা। ওয়ারি অ্যাবাউট এক্সামস, হ্যাঁ এটা তো সবার ক্ষেত্রেই সত্য, যে কি হয়েছে এত মন খারাপ কেন। নাও আই এম ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম। তাহলে ওয়ারি অ্যাবাউট এক্সামস, কেয়ার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, যেভাবে পরিবেশ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, উই শুড টেক কেয়ার অ্যাবাউট এনভায়রনমেন্ট। বলো ক্লিয়ার? এইগুলোর বাইরে কিচ্ছু হবে না, কিচ্ছু পাবে না তোমরা এর বাইরে। ভার প্লাস অ্যাট, কোনগুলোর সাথে অ্যাট বসে? লাফ অ্যাট, কোনো একটা বিষয়ে হাসা। লুক অ্যাট, কোনো দিকে তাকানো। স্মাইল অ্যাট, লাফ অ্যাট মানে হা করে হাসা, স্মাইল অ্যাট মানে মৃদু হাসা। স্টেয়ার অ্যাট, তাকিয়ে থাকা। অ্যারাইভ অ্যাট, কোনো একটা জায়গাতে পৌঁছানো। দেখো লাফ অ্যাট দ্য জোক, উই লাফ অ্যাট হিজ এক্সেলেন্ট জোক। ডোন্ট লাফ অ্যাট সামওয়ানস তোমার ফিজিক্যাল ডিফর্মিটি, কারো কোনো সমস্যা আছে তাতে তুমি বিদ্রুপ করো না। ওকে, তা লাফ অ্যাট দ্য জোক, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। স্মাইল অ্যাট সামওয়ান, কাউকে দেখলে করে তুমি একটু মিষ্টি করে হাসলে। স্টেয়ার অ্যাট দ্য স্ক্রিন, এই যে তোমরা এখন তাকিয়ে আছো। অ্যারাইভ অ্যাট আ প্লেস, কোন একটা জায়গায় আসা। স্মল প্লেস, অ্যাট বসে যেহেতু স্মল প্লেস, ঠিক আছে? ওকে, নেক্সট তাহলে ভার্ব হলো, এরপর নাউন প্লাস প্রিপোজিশন। প্রত্যেকটা জায়গাকে ভালো করে বোঝো, তাহলে ভার্বের খেলা হয়ে গেল। ওগুলোর ভেতর থেকেই পাবে, যেখানে যা পাবে তার বাইরে কিচ্ছু থাকবে না। চলো এবার নাউনের দিকে তাকাই। কজ, সলিউশন, আনসার, রিজন, এক্সকিউজ, নিড, ডিমান্ড। ওকে, তাহলে কজের সাথে অব যোগ করছি। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছে? দিস ইজ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কোনোটা কারণ ভাবো তুমি, তাহলে কজ অফ মানে কারণ। দিস ইজ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। সলিউশন টু, আই উইল ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম, তাহলে সলিউশনের পরে কি বসবে? টু। আনসার টু, আই ডু নট নো আনসার টু দিস কোয়েশ্চেন, তাহলে আনসারের পরে টু। রিজন ফর, দিস ইজ মাই রিজন ফর ডিলে, তুমি কোথাও দেরি করে পৌঁছেছো, তুমি তার জন্য রিজন বলছো, তার রিজন ফর। এক্সকিউজ ফর অ্যাবসেন্স, এক্সকিউজ মি ফর মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতির জন্য আমাকে ক্ষমা করো। নিড ফর চেঞ্জ, চেঞ্জ দরকার জীবনে। ডিমান্ড ফর গুডস, গুডস মানে কি? মালপত্র, জিনিসপত্র। দ্যাট ইজ হিউজ ডিমান্ড ফর দিস টাইপ অফ গুডস, কিছু একটা বললে তুমি, ফর দিস টাইপস of goods. Access to, give me access to information, access to information, তুমি যেটার অ্যাক্সেস পেতে চাইছো। অ্যাপ্রোচ টু, দিস ইজ দ্য পারফেক্ট অ্যাপ্রোচ টু সলভ দ্য প্রবলেম, দিস ইজ দ্য পারফেক্ট অ্যাপ্রোচ টু সলভ দ্য প্রবলেম। অ্যাটিটিউড টু অর টুয়ার্ডস, অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক, this is not a good attitude to work, this is a healthy attitude towards work। তাহলে কোনো একটা কাজ আছে, কাজটা নিয়ে তুমি কিভাবে ভাবছো, তোমার অ্যাটিটিউডটা কি? এই যেমন পড়াশোনার চাপ আছে, তুমি যদি পালিয়ে যাও যে এত চাপ নেব না, তাহলে কি হবে? যা হওয়া তাই হবে। ইফেক্ট অন হেলথ, মানে কোনো একটা ব্যাড হ্যাবিট, তার তো একটা বাজে ইফেক্ট থাকবে অন হেলথ। ইফেক্ট অন হেলথ, শরীরের উপর প্রভাব ফেলা। ইনক্রিজ ইন প্রাইসেস, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে ইনক্রিজের পরে ইন বসবে। ড্যামেজ টু প্রপার্টি, সম্পত্তি ড্যামেজ হওয়া, তাহলে বুঝতে পারছো কোনটার পর কোন প্রিপোজিশন আমরা বসাবো। নেক্সট চলো, স্পেশাল ট্রাবল মেকার্স, যেগুলো স্পেশালি আমাদের সমস্যায় ফেলে, আমরা মাঝে মাঝে কনফিউজড হই,
ইন টাইম না অন টাইম, অ্যাট না ইন, ডাই অব না ডাই ফ্রম, মেড অব না মেড ফ্রম, অ্যাগ্রি উইথ না অ্যাগ্রি টু না অ্যাগ্রি অন, এরকম বেশ কিছুগুলো আছে যেগুলো আমাদের স্পেশাল ট্রাবল মেকার্স। চলো আজ ওদের সাথে মোকাবিলাটা করেই নি, দেখি কতটা ট্রাবল ওরা আমাদের দিতে পারে। ইন টাইম ভার্সেস অন টাইম। ইন টাইম মানে হচ্ছে বিফোর ডেডলাইন, ওকে। অন টাইম মানে পাংচুয়াল, তার মানে হি রিচড ইন টাইম ফর দ্য শো। তাহলে ইন টাইম মানে কি, ধরো শো 6টায় শুরু হওয়ার কথা, তাহলে 6টা বা 6টার আগে, ডেডলাইনের আগে। সাবমিটেড ইন টাইম, তাহলে টাইমটা ছিল ধরো 5 PM, তাহলে 5 PM বা তার আগে সাবমিট করা, এক্ষেত্রে ইন টাইম। অন টাইম মানে পাংচুয়াল, 6 মানে 6, ওকে 6টায় আসতে বললো 6টাতেই আসে, ওর কাছে 5 মানে 5। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, কি মিথ্যে কথা, ওকে। তার মানে ট্রেন পাংচুয়াল, 6টাতে আসার কথা, ট্রেন 6টায় এসছে। হি ইজ অলওয়েজ অন টাইম ফর মিটিংস। অন টাইম মানে যেটা বললাম পাংচুয়াল। তার মানে দুটো ডিফারেন্সটা কি হলো, ইন টাইম মানে কি বলছে, বিফোর ডেডলাইন, সময়ের আগে, আর অন টাইম মানে সময়ে। বলো ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা। ইন টাইম মানে সময়ের আগে, বিফোর ডেডলাইন, আর অন টাইম মানে পাংচুয়াল, একেবারে ওই সময়। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, চলো আমরা অ্যাট ভার্সেস ইন দেখি। বুঝো, অ্যাক্টিভিটি প্রথম কনটেক্সট, কোন কনটেক্সটে আমরা অ্যাট ইউজ করব আর ইন ইউজ করব। অ্যাক্টিভিটি বা পারপাস বোঝানোর জন্য। অ্যাট স্কুল স্টাডিং, ইন স্কুল ইনসাইড বিল্ডিং। তাহলে তুমি স্কুলের আগে অ্যাট বসাচ্ছ কি বোঝানোর জন্য, যে স্কুলে তুমি পড়াশোনা করছো, আর স্কুলের আগে ইন বসাচ্ছ কি না, আমি স্কুলের ভেতরে আছি এটা বোঝানোর জন্য, ওকে। তুমি স্কুলের আগে অ্যাট বসাচ্ছ, তার মানে আমি বুঝতে পারছি তুমি পড়াশোনা করছো, আর স্কুলের আগে ইন বসাচ্ছ মানে আমি বুঝতে পারছি তুমি স্কুলের ভেতরে আছো, পড়াশোনা করছো না, তুমি ওখানে গিয়ে তুমি ক্রিকেট খেলছো না, ফুটবল খেলছো না, মারপিট করছো, তোমার বিষয়। হসপিটাল, অ্যাট দ্য হসপিটাল যেটা একটু আগে বললাম, আর ইন হসপিটাল, দুটো ডিফারেন্সটা বোঝো। অ্যাট দ্য হসপিটাল মানে তুমি ওখানে ভিজিট করতে গেছো, তুমি অ্যাডমিট নেই, আর ইন হসপিটাল মানে তুমি অ্যাডমিট আছো অ্যাজ পেশেন্ট। ক্লিয়ার? অ্যাট দ্য হসপিটাল মানে অন্য কেউ অ্যাডমিট আছে, তুমি সেখানে ভিজিট করতে গেছো, আর ইন হসপিটাল মানে তুমি নিজেই অ্যাডমিট আছো। চার্চ, অ্যাট চার্চ মানে প্রার্থনা করতে গেছো, ইন চার্চ মানে ইনসাইড বিল্ডিং। এবার তুমি সেখানে প্রার্থনা করছো নাকি চার্চে গিয়ে তুমি কারোর সাথে গল্প করছো না কি করছো সেটা তোমার বিষয়। তাহলে দেখো, অ্যাট স্কুল অ্যাট চার্চ প্রাইমারি পারপাসের কথা বলছে, ভালো করে বুঝো। অ্যাট স্কুল অ্যাট চার্চ প্রাইমারি পারপাসের কথা বলছে, স্টাডিং প্রেইং। ইন স্কুল ইন চার্চ শুধু এইটুকুটা বোঝাচ্ছে তুমি বিল্ডিং এর ভেতরে আছো, তুমি কি করছো সেটা আমি জানি না। ক্লিয়ার হলো? অ্যাট স্কুল অ্যাট চার্চ মানে তুমি প্রাইমারি পারপাসে গেছো, আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ইন স্কুল ইন চার্চ মানে তুমি ইনসাইড বিল্ডিং। এবার ইনসাইড বিল্ডিং গিয়ে তুমি কি করছো, জুতো চুরি করছো নাকি কারোর সাথে গল্প করছো না কি করছো তোমার বিষয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো, ডাই অব ডাই ফ্রম, ভালো করে বুঝো। ডাই অব কোথায় বসবে? ডাই অব বসবে ডিজিজের জন্য বা ইন্টারনাল কজ, আর ডাই ফ্রম ইনজুরি বা এক্সটার্নাল কজের জন্য। হি ডায়েড অব ক্যান্সার ডিজিজ, ডাই অফ হাঙ্গার, ডাই অফ হার্ট অ্যাটাক, তাহলে ডিজিজ বা ইন্টারনাল কজ বোঝাবে। ডাই ফ্রম উন্ডস, ডাই ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ডাই ফ্রম ইনজুরিজ, এক্সটার্নাল কজ বোঝাবে। তাহলে ডাই অফ ডিজিজ বা ইন্টারনাল কজের জন্য, ডাই ফ্রম ইনজুরি বা এক্সটার্নাল কজের জন্য। অ্যাবসলিউটলি ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার? কই একটু জানাও কি ক্লিয়ার? তো ক্লিয়ার? আরো একখানা ঝামেলার বিষয়, কোথায় মেড অফ হয় আর কোথায় মেড ফ্রম হয়, এটা ছেলে মেয়েদের কাছে বিরাট প্রবলেমের বিষয়। 30 সেকেন্ড সময় নিচ্ছে, 30 সেকেন্ড, ওকে। মেড অফ, মেড ফ্রম। ম্যাটেরিয়াল আনচেঞ্জড থাকবে, আমরা দেখতে পাবো ম্যাটেরিয়ালটা।
ম্যাটেরিয়াল ট্রান্সফর্মড হয়ে যাবে, ম্যাটেরিয়ালটা দেখতে পাওয়া যাবে না। মানে জিনিসটা মেড অফ বা মেড ফ্রম, মানে কোনো একটা জিনিস দিয়ে কিছু তৈরি করা, যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করা সেই ম্যাটেরিয়ালটা আনচেঞ্জড থাকলে অব চেঞ্জ হয়ে গেল ফ্রম। যেমন কাঠ দিয়ে দরজা তৈরি হয়, আর দুধ থেকে পনির তৈরি হয়, ছানা তৈরি হয়। চলো, মেড অফ উড, তাহলে দ্য ডোর ইজ মেড অফ উড। উডটা আমরা দেখতে পাই কিনা? পাই তো, ভিজিবল আছে, অফ হলো। মেড ফ্রম মিল্ক, চিজ, চিজ মিল্ক থেকে তৈরি হয়, চিজের মধ্যে আমরা মিল্কটাকে দেখতে পাই? পাই না, ট্রান্সফর্ম হয়েছে, তাহলে ফ্রম। মেড অফ গোল্ড, একটা নেকলেস গোল্ডের তৈরি, আমরা গোল্ডটাকে তারপরেও দেখতে পাই, তাহলে অফ। মেড ফ্রম গ্রেপস, ওয়াইন, ওয়াইন তৈরি হচ্ছে গ্রেপস থেকে, আঙুর থেকে, আমরা ওয়াইনের ভেতর আঙুরটাকে দেখতে পাই? পাই না, ফ্রম। মেড অফ গ্লাস, কাচের তৈরি, ধরো জানালা কাচের তৈরি, আমরা কাচটা দেখতে পাচ্ছি তো, ও জানালা শেপ পাওয়ার পরেও তো কাচই আছে। মেড ফ্রম ওয়েট, ব্রেড, ব্রেডের মধ্যে তুমি দেখতে পাও ওয়েটটাকে? দেখতে পাও না। দ্যাটস অল। 30 সেকেন্ড সময় নিলাম, দেখো। তাহলে মেড অফ আর মেড ফ্রম কোনটা কোথায় বসাবে? মেড অফ কোথায়? যখন ম্যাটেরিয়াল আনচেঞ্জড আছে, আমি ম্যাটেরিয়ালটাকে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। মেড ফ্রম কোথায়? যখন ম্যাটেরিয়ালটা ট্রান্সফর্ম হয়ে গেছে, ওই ম্যাটেরিয়াল মানে যেটা আমি প্রোডাক্টটা পাচ্ছি, প্রোডাক্টের ভেতরে ম্যাটেরিয়ালটাকে আমি আর পাচ্ছি না। বল ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ওকে, এবারে বলো এগুলো তোমাদের সমস্যা ছিল কিনা? চলো, কিচ্ছু প্রবলেম নেই, একটু ধরিয়ে দিলে সাথে সাথে তোমরা ক্যাচ করছো। এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন, কোনটা কোথায় বসাবে ভালো করে বোঝো। এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন, বোঝো। আই এগ্রি উইথ ইউ, তার একটা পার্সন বা অপিনিয়নের সাথে। আই এগ্রি টু দ্য টার্মস, প্রপোজাল, প্ল্যান বা রিকোয়েস্টের সাথে। এগ্রি অন, কিছু টার্মস বা ডিসিশনের সাথে, সেখানে মিউচুয়াল হবে। উই এগ্রি অন দ্য প্রাইস, 10 টাকা না 6 টাকা না 9 টাকা না 7 টাকা, চলো 8 টাকায় ফাইনাল হয়ে গেল। তাহলে উই এগ্রি অন দ্য প্রাইস, দুজনে আমরা রাজি হয়ে গেলাম। তাহলে এগ্রি উইথ আ পার্সন, এগ্রি টু আ প্রপোজাল, এগ্রি অন মিউচুয়াল, মিউচুয়াল ডিসিশন। ওকে, চলো নেক্সট টপিকে যাই। ফিক্সড প্রিপোজিশনস, যেটা নিয়ে তোমাদের প্রবলেম হয়। ফিক্সড প্রিপোজিশন, ক্যাটেগরি 1, অ্যাট। অ্যাট দিয়ে যত ধরনের এক্সপ্রেশন হতে পারে, অ্যাট দিয়ে যত ধরনের এক্সপ্রেশন হতে পারে, অ্যাট অল কস্ট, নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন, বলে পর 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 অ্যাটের লিস্ট দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই পড়বে। ঠিক আছে, অ্যাট দিয়ে যত হতে পারে, অ্যাট এনি রেট, ইন এনি কেস, যাই হোক না কেন, অ্যাট বেস্ট, ইন দ্য মোস্ট ফেভারেবল কেস। অ্যাট বেস্ট কি করতে পারে? অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই। অ্যাট হ্যান্ড, নিয়ার বা অ্যাভেলেবল। অ্যাট হার্ট, ফান্ডামেন্টালি হি ইজ বারবারিয়ান অ্যাট হার্ট, কারণ ভেতর থেকে সে বর্বর। অ্যাট লার্জ, ফ্রি। অ্যাট লিস্ট, মিনিমাম। অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি। অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি। অ্যাট র্যান্ডম, উইদাউট প্ল্যানিং। অ্যাট টাইমস, ওকেশনালি। অ্যাট উইল, অ্যাজ ওয়ান উইসেস। অ্যাট ওয়ার্ক, ওয়ার্কিং। এগুলো তো আমাদের নিজেদেরকে পড়তে হবে, এগুলো আমার বোঝানোর কিছু নেই। অ্যাট দিয়ে যত এক্সপ্রেশন হয় এক জায়গায় নামানো আছে। চলো এবার বাই দিয়ে দেখো। বাই অ্যাক্সিডেন্ট, আনইনটেনশনালি, আমি এটা করতে চাইনি, এটা হয়ে গেছে বাই অ্যাক্সিডেন্ট, আনইনটেনশনালি, আমার ইচ্ছে ছিল না, উদ্দেশ্য আমার এরকম কিছু ছিল না। বাই অল মিনস, সার্টেনলি। বাই অ্যান্ড লার্জ, জেনারেলি, বলে বাই দিয়ে যত হতে পারে লিস্ট করা আছে, তোমরা এটা নিজেরা পড়ো, এগুলো তো নিজেদের পড়তে হবে। ইন দিয়ে যত হতে পারে, ইন অ্যাকর্ডেন্স উইথ, ফলোইং, ইন অ্যাডিশন টু, বিসাইডস, ইন অ্যাডভান্স, বিফোর হ্যান্ড, ইন ব্রিফ, শর্টলি, ইন কেস অফ, ইফ দেয়ার ইজ, ইন চার্জ অফ, বলে ইন দিয়ে যত হতে পারে ইনের পুরো লিস্ট করে দেওয়া আছে। অন দিয়ে যত হতে পারে পুরো লিস্ট করে দেওয়া আছে, পড়তে হবে বাবু। আমি তো বলছি যে তোমার এবার দুনিয়ার যা কিছু এক্সাম দাও তুমি, প্রিপোজিশনের কোনো প্রবলেম থাকবে না। এর আগে
যেটা নাম্বার চেঞ্জে দেওয়া হয়েছে, নাম্বার চেঞ্জ থেকে দুনিয়ার কোথাও কোনো প্রবলেম থাকবে না। একই রকমভাবে এইখানে প্রিপোজিশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, এটা পুরোটা তোমাকে শুধু দেখতে হবে। আউট অফ ব্রিথ মানে ব্রিদিং হেভিলি, অনেকটা ছোটার পরে যেটা হয় তুমি আর শ্বাস নিতে পারছো না, ইউ আর আউট অফ ব্রিথ। আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে চলে যাওয়া। আউট অফ ডেঞ্জার, ডেঞ্জার বাইরে যাওয়া মানে সেফ হয়ে যাওয়া। আউট অফ ডেট মানে ওল্ড ফ্যাশন। আউট অফ অর্ডার, কাজ করছে না ঠিক। আউট অফ প্লেস, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আউট অফ প্র্যাকটিস, নট প্র্যাকটিস রিসেন্টলি। তুমি ক্রিকেট খুব ভালো খেলতে, অনেকদিন প্র্যাকটিস করোনি, আজকে খেলতে পারছো, তার মানে ইউ আর আউট অফ প্র্যাকটিস। তাহলে যতগুলো হতে পারে সব দেওয়া আছে। আন্ডার অ্যাটাক মানে অ্যাটাক করা হয়েছে। আন্ডার কনসিডারেশন যেটাকে নিয়ে ভাবা হচ্ছে। আন্ডার কনস্ট্রাকশন যেটা তৈরি হচ্ছে। আর পুরো পরপর আন্ডার দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে এগুলো ক্লিয়ার? মানে ক্লিয়ার মানে তোমাকে পড়তে হবে, পড়লে ক্লিয়ার হবে। আচ্ছা চলো, ফর টাইম, ফর প্লেস, ফর আদার। অ্যাট কোথায় বসবে? when exactly at, স্পেসিফিক পয়েন্ট অ্যাট, ফিক্সড এক্সপ্রেশন দেওয়া আছে ওখানে, ওখান থেকে দেখে নেবে। লার্ন ইট দেওয়া আছে। হুইচ ডে, অন। সারফেস, অন। অ্যাডজেক্টিভ ভার্ব কম্বো ওখানে দেওয়া আছে উপরে, ওখান থেকে চেক করে নেবে। হুইচ পিরিয়ড, ইন, সব উপরে দেওয়া আছে, জাস্ট এখানে একটা ছক করে দেওয়া হয়েছে। এনক্লোজড এরিয়া, ইন, উপরে দেওয়া আছে, ওই লিস্টগুলো পড়বে। স্টার্টিং পয়েন্ট, সিন্স 2020। মুভমেন্ট ইনসাইড, ইনটু, এভাবে এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেখবে আর এর সাথে রিলেটেড উপরে ওগুলো পড়বে। ওকে, এখানে আরো একবার দেখো, তোমার ওগুলো ছক করে দেওয়া আছে। গুড অর অ্যাংরি, তার সাথে অ্যাট বসছে। গুড অ্যাট স্পোর্টস। ইন্টারেস্টেড, সাকসিড, ইন দেওয়া আছে। ইন্টারেস্টেড ইন মিউজিক। এভাবে এখানে আরো ছকগুলো দেওয়া আছে, এগুলো আর আমি যাচ্ছি না, এগুলো সব উপরে দেওয়া আছে, এগুলোকে আরো যতটা পারা যায় সহজ করে দেওয়া আছে এই ছকগুলোর মধ্য দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো এরিয়া। কত সময় নিলাম আমি প্রিপোজিশনের ক্লাস নিতে? কিন্তু এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে যা কিছু তোমাদের দরকার হতে পারে। এরপর তোমাদের এক এবং একমাত্র কাজ হচ্ছে সিরিয়াসলি পড়াশোনাটি করা। ওকে, এগুলো আবার ছকগুলো করে দেওয়া আছে, উপরে যা আছে সেগুলো পড়ার জন্য, যে এইগুলোকে, এই জায়গাগুলোকে ধরে আরো বোঝো যে কোন কোন স্পেসিফিক এরিয়াতে আমরা কি কি বসাচ্ছি। তার উপরে ফিক্সড এক্সপ্রেশন লার্ন ইট উপরে দেওয়া আছে। অ্যাডজেক্টিভ ভার্ব কম্বো লার্ন ইট, চেক লিস্ট উপরে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে দেখো। ঠিক আছে, আর মুভমেন্ট অর পজিশন সেটা উপরে দেওয়া আছে, সেখান থেকে চুজ করে করে বসাবে যে কোনখানে কোন মুভমেন্টটা হবে। তাহলে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার। ঘন্টা দেড়েক সময় নিলাম তোমাদের জীবনের অন্যতম একটা সমস্যার জায়গা ছিল, সেই জায়গাটাকে আলোচনা করার জন্য। এরপর তোমার কাজ জায়গাটিকে ভালোভাবে পড়া, বোঝা, এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, কি এদের খবর কি? ঠিক আছে, এরপর পড়তে হবে বাবু। হ্যাঁ, যেটা প্রশ্ন করলে রুফের প্লুরাল, আমি বুঝতে পেরেছি তোমাদের কনফিউশনটা কেন হচ্ছে, ভালো করলে। কে কোশ্চেনটা করলো? আচ্ছা, সবাস। রুফের প্লুরাল, রুফের প্লুরাল রুফস, বোঝাচ্ছে। এইটা এখন ইউজ হয়, আর এইটা হচ্ছে আর্কেইক। পুরোনো আমল ইউজ হতো না, সরি, পুরোনো আমল ইউজ হতো, এখন আর এটা ইউজ হয় না। ওটা দেওয়া আছে এই কারণে, ওটা দেওয়া হয়েছে এই কারণে, জাস্ট খেয়াল রাখার জন্য। যদি কোথাও দুটোই দেওয়া থাকে তখন দুটোতেই দাগ দেবে। ঠিক আছে, বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে এইটা, আর এটা আর্কেইক। আর্কেইক মানে কি? পুরোনো দিনে ব্যবহার হতো, এখন সেটা হচ্ছে অবসোলিট, এখন আর ওটার ব্যবহার হয় না। এবার যদি কখনো কোনো পরীক্ষায় দুটোই দিয়ে দেয় তখন আমরা দুটোতেই দাগ দেবো। ক্লিয়ার হয়েছে অর্ক? বা বাকি ধরো আশা করি এটা কোশ্চেন ছিল। যদি
যদি অপশানে রুপস না থাকে তাহলে রুপস থাকবে, তো রুপসটাই এখন ইউজ হয়। আর যদি দুটোই থাকে একসাথে, যে রুপস অ্যান্ড রুপস, তখন আমরা দুটোকে একসাথে করব। ওকে ওকে, আর কারো কিছু বক্তব্য? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানে থামিয়ে দিচ্ছি। বাকি এবার তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তোমরা এবার পড়ো, ঠিক আছে? টাটা।